জানেন? ইউজার নেম যে স্যার যে লিংক তৈরি করতে বলছিল ওইটা। হ্যাঁ, আপনার রিলেটেড নাম দিয়ে, আপনার নাম দিয়ে। ও আচ্ছা স্যার, ইউআরএল এর এসডিপি যে এটা নামটা খালি দিছো আছে সেটা, ইউআরএল এর যে নামটা দিবা সেটা করছো? স্যার? শুধু জি স্যার করছিলাম। এসডিপি খালি আছে স্যার। দাও। এখন স্যার সংক্ষেপে স্যার এটা দিব নাকি ওয়েব ডেভ শান্ত দিব স্যার? এটাও খালি আছে, এটা কোনটা দাও, দিলে ভালো ওয়েব হয় ডেভ স্যার? শান্ত, এটা দিলে তো ভালো হয়। হ্যাঁ, এসডিপি একেবারেই শর্ট হয়ে যায়। হ্যাঁ, ও আমরা ওইটাই দিছি। আবার ড্যাশ দাও কেন? স্যার আন্ডারস্কোর দেওয়া যাবে না? দেওয়া উচিত না, মেবি। হ্যাঁ, না দেয়। ও খালি আছে তো। খালি থাকতে ড্যাশ ডুজ পাসওয়ার্ড কেন লাগবে। যে দিমু বুঝি না। ঝামেলা স্যার, ওগুলো দিলে আমার কাছে ঝামেলা লাগে। আমি পাসওয়ার্ডেও কোনো সময় আন্ডারস্কোর দেই না, স্কোর দেই না। ভাই, আপনার পাসওয়ার্ড দেন। একটু আমি তো পাসওয়ার্ড স্যার দেয়া এক ফেলাইছি। জায়গায় লেখা রাখতেছি আপু, আগে আগে লেখা আচ্ছা রাখি, নইলে আচ্ছা, ভুলে যাম পরে। হ্যাঁ। এইটা স্যার মানে আমি দেয়া ফেলাইছি। হ্যাঁ কে কি বলছো? তানভীর, আমি স্যার আন্ডারস্কোর দেয়া ফেলাইছি। তুমি তো দিবাই, পণ্ডিত না, সমস্যা নেই। এটা হইছে তো হইছে, আর কি করা। স্যার আপার কেস, লোয়ার কেস আর নাম্বার, এই তিনটাই লাগে না? শুধু আপার কেস দেন, লোয়ার কেস তো এমনিতে দিবেনই। একটা দিলেই হয় আপার কেস। এমন পাসওয়ার্ড দিবেন যাতে আপনার মনে থাকে, পরে আবার ভুলে গেলেন আবারই করা লাগবে। এটাতে আপার কেস, লোয়ার কেস আর নাম্বার লাগে, ঠিক আছে? দাও, কিছু একটা দাও। হ্যাঁ, সবকিছু। আচ্ছা, নিশাতেরটা পাওয়া গেছে। সাতটা হইলো। স্যার নিশ্চিত তো? এই তুমি এটা কি লেখছো? সাত, তুমি লেখছো আই এম নিশাতারা, স্যার আই এম আ প্রফেশনাল ওয়েব ডিজাইনার, I can do Facebook marketing and Facebook posting. I am also expert in article writing. Because of my extraordinary skill, I already being a স্যার successful এগুলা কিছু ঠিক করা হয় নাই, অনেক আগে ছিল, ওইটাই খালি দিয়ে দিছি। আর দিছো তো ভালো কথা, স্যার কিন্তু স্যার এইটা এখন তো লেখছো কি কোথা করব থেকে? আপু? জি হ্যাঁ, নেভার। স্যার এটা কি সেভ দিব নাকি না না, নেভার। আচ্ছা, বারবার স্যার পাসওয়ার্ড দিয়ে লগইন করব? আপনার পার্সোনাল কিছু হলে আপনি পরে সেভ দিয়ে রাখেন। বারবার বইয়ের সাথে ঘুরতে যাইবা, চিন্তার বিষয়। যারা এইমাত্র ঢুকলা, এরা ফাইবারের লিংক দাও এই চ্যাটের মধ্যে, ঠিক আছে? স্যার এখন কি স্যার করব বুঝতেছি না। এখন লিখে ওই যে তোমার ওই ইয়াতে ক্লিক করো, প্রোফাইলে ওই ডাব্লিউ লেখা আছে, হ্যাঁ। ক্লিক করো, ক্লিক করার পর এই যে প্রোফাইল, প্রোফাইল। মানে ই বিদ্যার মতো রে ভাই, পুরা হুবহু। ঠিক আছে, এই যে ই বিদ্যার এখন মধ্যে ছবি যে আপলোড ইমেল দেন। দেখছো, এটাতে ক্লিক করবা, তারপরে যে ই বিদ্যার মতো এরকম চালু হইব। এখানেই তো ছিল স্যার 300x300, এটা স্যার ছবি অন্যরকম হয়ে যায়। তো এই জায়গাতে দিলে সেই একই সাইজই হবে।
প্রিয়া দেখতে পারো। দাও এটা দেখো। সার্ভিসেস করে ওই 300 করতেছিলাম। 1400 হয়ে গেছে। সার্ভিসেস করতেছে বোধহয় না? দাঁড়াও আসো। ফেস নেবেন। স্যার এটা আবার পিছনে ব্লার আছে, এর জন্য কি সমস্যা হবে নাকি? না কোনো এখন স্যার এদিকে তো কোনো কিছু করতে হবে নিচের নাকি? দিকে যাও, নিচে। এটা লাস্টে করব। এই যে স্যার স্যার হ্যাঁ, স্যার ওই যে শান্ত বাইরে তো স্যার ওই যে আমার মতো প্রবলেম আছে। কি হইছে? কি আছে ভাই? এই যে দেন প্রোফাইল ইনফরমেশন প্রাইভেট। পরে ওটা পাবলিক করে দিব, এখানে লেখা আছে ডোন্ট ওরি। পাবলিক করে না, আমারটাও এখন বন্ধ করে নাই। আচ্ছা, শান্ত ভাই সমস্যা এটা নেই। নতুন অ্যাকাউন্ট না, আগে পর তাহলে আমার স্যার একদম ওই যে আমার নিউ ফাইবার স্যার, অ্যাকাউন্ট আমি এর আগে কখনো করি নাই নতুন। তাহলে কোনো প্রবলেম হওয়ার কথা না। নিচের গুলা আচ্ছা। কমপ্লিট করো, তাহলেই হবে। স্যার ডেসক্রিপশনে লিখতে হবে ওই লেখাটা না? হ্যাঁ, হ্যাঁ, স্যার একটা কথা বলি। বলো। হ্যালো স্যার, এই যে স্যার ফাইবার থেকে স্যার ফেসবুক অ্যাকাউন্ট রিমুভ করবো কিভাবে? হ্যাঁ, যে ফেসবুকের ফাইবার দিবা, থেকে লিংক দিবা, ফেসবুক অ্যাকাউন্ট প্রোফাইল রিমুভ লিংক করবো দিলেই তো সে চায়। ওটা রিমুভ করবো কিভাবে? ও রিমুভ রিমুভ তো স্যার নেয় না কখনো তো? করি নাই। স্যার দেখতে হইব রিমুভ করতে পারে। এই তুমি অ্যান্ড্রয়েড ডেভেলপারের দেওয়া, প্রোফাইল দেওয়া। মাহফুজ, জি স্যার, জি স্যার, জি কোনো স্যার, লিংক এটা এডিট সাবমিট করতে করো নাই? স্যার একটু দেন। না স্যার এখন বন্ধ করি নাই। স্যার একটু ডেসক্রিপশন একটু দেখা দেন স্যার প্লিজ। দাঁড়াও এক মিনিট। আচ্ছা, কি লিখছো ফার্স্টে? Oh, finally, you are arrived here. After traveling, one light here. Bap, bap, bam. From one big gallery to other big gallery. I'm shocked. স্যার এখন চেক দেন স্যার। তারপরে নিচের দিকে করো তো। হ্যাঁ ঠিক আছে, স্যার এটা আপডেট দেবো? হ্যাঁ আপডেট। জি স্যার। ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে, এটা এডিট করো, এডিট করে ফুল দিয়ে দাও। স্যার বেসিক লেভেলই তো আছি স্যার। ফ্লুয়েন্ট এমনিতে দিতে হয় হ্যাঁ নরমালি। দাও, তারপরে বাংলা ছেলে বাংলা অ্যাড করে দাও। আর কি কি আছে এখনো লিংক দেয় নাই? স্যার হ্যাঁ বলো। এখন স্যার চেক দেন স্যার ডেসক্রিপশনটা। আচ্ছা দেখবো। স্যার নিচে এগুলা দিতে হবে স্যার? স্যার নিচে এই যে ফেসবুক তারপরে যে এগুলা লিংক স্কিল এগুলা দিতে হবে? এগুলা পরে অ্যাড করেও সমস্যা নাই, ঠিক আছে? স্কিল গুলো অ্যাড করো। স্কিল, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং এটা স্যার নাকি? না হয় নাই তো, এটা তো আরে ভাই ডিজাইনিং বানান পারো না? কি করছো? এটা কাটেন ফার্স্টে। স্কিল কি ওয়েব ডিজাইনার হয়? ভাই ওয়েব ডিজাইনিং হবে বা ওয়েব ডিজাইন হবে, দেখুন একটা। হ্যাঁ
নিচেরটা লেভেল হচ্ছে যে ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট, হ্যাঁ। তারপর ওয়েব ডেভেলপমেন্ট দাও, জি স্যার ইন্টারমিডিয়েট দিছি স্যার। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট ওই যে সাজেস্ট করতেছে, ক্লিক করো ওয়েব ডেভেলপমেন্ট ক্লিক করো। স্যার প্রথমটা এটাই তো, না নিচেরটা নিচেরটা নাই। একসাথে না, আলাদা আলাদা লেখা থাকবে ওয়েব ডেভেলপমেন্ট। এটাও তো না। এটার মধ্যে একটা স্পেস দিয়ে দাও, দুইটা বড় হাতে বানাই দাও। এই তো হয়ে গেছে। এন্টার দাও, ক্লিয়ার। ডেভেলপমেন্ট, ডেভেলপ, এটা ডেভেলপার হয়ে গেছে। আশিক রাব্বানি, আশিক রাব্বানি আসো। আবার ডেভেলপার হয়ে যায় কে? ভাই আপনি টাইপ করেন ওয়েব ডেভেলপমেন্ট, এমনি চলে আসবে, এমনি আমার দিয়ে ইয়া ফাইবারের লিংক দাও। ওখানে সিলেক্ট করা যাবে, ডেভেলপমেন্ট লেখেন। এটা এডিট হইতেছে না তো এখন, কি হলো? ক্যান্সেল দিয়ে ওটা ডিলিট করেন, ক্যান্সেল করেন, এখন ওটা ডিলিট করেন, তারপর আবার লেখেন অ্যাড করেন, এখন অ্যাড করেন। হ্যাঁ এন্টার দেন। হ্যালো স্যার। এন্টার দেন, আর কিছু করা লাগবে না। ওই যে আবার ডেভেলপার, ডেভেলপার হয়ে গেছে আবার। ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে? ইন্টার দিলে ওই যে স্যার ডেভেলপ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট দাও, ইন্টার হ্যালো দিলে স্যার। স্যার এই যে ডেভেলপ ওয়েব ডেভেলপমেন্টের নিচে লেখা আছে, দেখো না এই যে নিচে। হ্যাঁ এবার দাও। স্যার ওইটা দিলেও স্যার, হ্যাঁ এখন ঠিক আছে স্যার। আশিক রাব্বানি, তোমার ফাইবারের অ্যাকাউন্টের লিংক দাও। স্যার আমি এখনো খুলি নাই স্যার। ওকে হ্যাঁ এতক্ষণে কি বলে? স্যার আমি তো স্যার একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো স্যার। স্যার একটা সমস্যা ছিল স্যার, আপনাকে দেখাবো স্যার। হ্যাঁ বুট স্টেপ অ্যাড করেন। বুটস্ট্র্যাপ এখানে আছে না? তারপর ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এটা অ্যাড করতে পারেন। বুট স্টেপ 4 দেন। ইন্টারমিডিয়েট হ্যাঁ হ্যাঁ শিখিত স্যার, শিখিত নাই এখন পর্যন্ত, ইন্টারমিডিয়েট দিয়ে দিলাম। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস কই? টাইপ করেন চলে আসবে। পেজ দেন, কাস্টমাইজেশন সিইউ, ওই যে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ আসছে। ওয়ার্ডপ্রেস রং দেখে না কেন? এই যে পিটা বড় করে দেন, বড় হাতের দিলে নেবে দেখাবে না। কোনটা বড় হাতে দেবো? পি? আর এটা তো কোনো প্রবলেম হয় না, আমি যেভাবে দিই। আমারও আপু মাউসের সমস্যা হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ড জি এর পরে পিটা বড় হাতের দিলে। আমারও মাউসের সমস্যা হয়ে গেছে আপু, আপনার মতো। কালকে আমার হয়েছিল, আজকে ঠিক হয়েছে। না, আমার মাউস চেঞ্জ না করলে হবে না। এটা কই, এটা কি হলো? এখন তো অ্যাড নিতেছে না। ওই যে সিলেক্ট করো, আগে লেভেল দেন, অ্যাড। স্যার জাভাস্ক্রিপ্ট দেই না নাকি? দরকার না, ওইটার সাথে সব হয়ে যাবে। আরেকটা জিনিস দিতে পারো, একসাথে থাকে HTML5 CSS3 একসাথে থাকে, সেটা দিয়ে দিতে পারো। অ্যাড নিউতে যাও, জি স্যার। লেখো HTML5, ওই যে CSS জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ এক লগে যেটা আছে সেটাও দিতে পারো। হ্যাঁ
সাথে পিএইচপিও ছিল, ওইটাও দাও দিত। সমস্যা নাই, এটা একটা দিলে ওই আলাদা আলাদা করে HTML CSS দেওয়ার দরকার। অ্যাড করে দাও। স্যার এই যে বুটস্ট্র্যাপ দিয়েছিলাম হ্যাঁ সমস্যা এটা নেই। থাকবে? হ্যাঁ থাকবে, বুটস্ট্র্যাপেরও পাবলিক আছে। আচ্ছা এখন স্যার এটা কি ওকে এখন করব হচ্ছে কোথা থেকে? যে ডান পাশে থেকে উপরে, ডান পাশে থেকে উপরে বাকি আছে, এটা হচ্ছে ফ্রিল্যান্সার। আই এম আ ফ্রিল্যান্সার, এটা সিলেক্ট করো। ইন্ডাস্ট্রি দিয়ে দাও। স্যার এখানে হ্যাঁ এখানে কি লিখবো স্যার? বলো কি লেখা যায়। Which industry does the workplace? আইটি এটাই আছে, আইটি। সিলেক্ট করো। আর সিলেক্ট না করলে এটা হইব হবে। করেন ভাই, আইটি নিচে যেটা আছে ওটা। আইটি এন্ড নেটওয়ার্ক সার্ভিস এন্ড সাপোর্ট, এটা স্যার? হ্যাঁ হ্যালো। হ্যাঁ আচ্ছা সেভ স্যার করো, সেভ save চেঞ্জ change। দেব নাকি? হ্যাঁ। আর তো কিছু নাই? না আপাতত নাই। তোমার ইউআরএলটা কপি করে আমাকে দাও। আচ্ছা স্যার, স্যার এই যে হয়ে গেল, ওই যে এখানে প্রাইভেট আপাতত লেখা করতেছে, এটা কি নেই, সমস্যা হচ্ছে করব তোমার নাকি? হইতে পারে। ভাই কয়েকদিন পর চলে আসবে, পাবলিক করে দেবে। শো হইতে কোনো জায়গাতে কোনো প্রবলেম। স্যার আমার আসতেছে না স্যার, প্রোফাইল চেঞ্জ করতেছি জানি স্যার, তাও আসে না। সময় হোক, দেখো 1 সপ্তাহ দেখো, তারপর না সাপোর্টে কথা একবার বলবো। পিওর ইমেজ দিছি স্যার, তাও আসে না। তোমাদের বেশি পছন্দ করছে। আমি করে আছি স্যার, ওরা স্যার অ্যানসার দেন না। শান্ত ভাই একটা এরকম কি করবে? তো নতুন অ্যাকাউন্ট স্যার একদম নতুন স্যার। আচ্ছা দেখেন, শান্ত বুঝুন আমার স্যার এটা করে দেবো আপনার ওই যে হ্যাঁ, ইসে, ওই যে চেটে গুগল দিবা। মিটে দেবো স্যার? হ্যাঁ গুগল মিটে। সেটা আচ্ছা। আর হ্যাঁ বলো। স্যার গিগ খুলে নিলি স্যার আজকে, ঠিক আছে না? ঠিকঠাক ঠিক করো। আছে নাকি আর add লাগবে কিছু? না আপাতত আর লাগবে না না। গিফট এখন রেডি করে নাই। আচ্ছা স্যার গিফট থাকি স্যার কমপ্লিট তো? হ্যাঁ কমপ্লিট, আপাতত কমপ্লিট। এই শিয়াব আসছে। TLS bit out needs get customer স্যার আমি একটু স্ক্রিন শেয়ার করি স্যার। হ্যাঁ দাঁড়াও, করে হ্যাঁ করো। private and will not be displayed. হ্যাঁ দেখাও। স্যার আমি স্যার এই হোভারটা আমি স্যার হোভার ইফেক্ট ইউজ করছি স্যার, কিন্তু স্যার এইরকম হয়নি স্যার। এইভাবে যে যাচ্ছে আমারটা স্যার একবার ডাইরেক্ট শো করে স্যার। হ্যাঁ সমস্যা নাই, ডাইরেক্টলি শো করুক আপাতত। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ এটা তো ওরা হোভারের মধ্যে আলাদা ইফেক্ট অ্যাড করছে, ঠিক আছে? তোমারটা তো তুমি এখনো ওই হোভার ইফেক্ট পর্যন্ত শিখো না, এগুলো সময়ের ব্যাপার, ঠিক আছে? স্যার আমি কালকে রাত জি স্যার রাত থেকে স্যার সকাল পর্যন্ত স্যার শুধু স্যার এই হোভার ইফেক্টের উপরে কাজ করছি স্যার, যার কারণে স্যার ফাইবারই করতে পারিনি স্যার। আরেকটা স্যার কি দেখাচ্ছেন স্যার, ঠিক আছে? আফটার বিফোরের কাজ বুঝতে হবে, না বুঝে করা যাবে। আমি ওইটা পাই নাই দেখে স্যার আরেকটা নতুন হোভার ইফেক্ট ইউজ করার চেষ্টা করছি স্যার, যেমন স্যার এই যে এই হোভার ইফেক্টটা। কিন্তু স্যার এটার সমস্যা হচ্ছে কি স্যার, আমি এইটার স্যার এইখানে একটা করে রাখছি স্যার, যেমন এইভাবে স্যার মানে বাইরে দিয়ে স্যার একটা অপাসিটি
মানে ইফেক্ট পড়তেছে স্যার, কিন্তু আমার এইটার মধ্যে সেটা স্যার পড়তেছে না। মৌসুমী অ্যান্সার দিয়ে দাও। স্যার হ্যাঁ, এই যে ও যেটা কি অ্যান্সার দিব? বলতেছে, ওই যে গ্রেডিয়েন্টের ব্যাপারটা? না না, ওই যে ইয়া করো, দেখাও। হ্যাঁ ওইটা তো মনে হয় স্যার মার্জিনের জন্য। ও কালকে হ্যাঁ মার্জিন ইউজ করা নাই মেবি আপনার এটাতে। ভাই আপনি মার্জিন ইউজ করেন। কালকে আমার এরকম হয়েছে মার্জিন। স্যার হ্যাঁ বলো। নিচে তো ভাইয়ের একটা মার্জিন আছে। মার্জিন বটম দেখেন লেখা আছে 200 পিক্সেল দিছে ভাইয়া। আচ্ছা কই দেখি, নিচে দেখেন বাটনের মধ্যে। স্যার ওই যে মার্জিন বটম 200 পিক্সেল। এটা স্যার হ্যাঁ এটা স্যার আমি এইখানে স্যার ইউজ করছি, যে হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা বানানোর জন্য স্যার। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করে ইয়াতে আনো, রাইট সাইডে আনো। এখানে 3 নাম্বারটা দেখেন স্যার মার্জিন বটম 200 পিক্সেল। আচ্ছা তোমার ওই যে গ্লোটা কোথায়, ওভারের গ্লোটা কোথায়? স্যার আমি ওটা তো টপেও আছে বটমেও আছে। এটা স্যার আমি এই বাটনের নিচে স্যার এক্সট্রা মার্জিন ইউজ করছি স্যার 200 পিক্সেল। আরে ভাই সেটা তো বুঝছি, এটা তুমি সিলেক্ট করে এটার হোভার ওভারে ভিউটা লাগবে। হোভার ভিউটা না লাগলে না দিতে পারলে তো সমস্যা। হ্যাঁ সিলেক্ট করো, হ্যাঁ সিলেক্ট করার পর এই জায়গাতে HOB লেখা আছে, ওইটা পাইছো? এই যে ডান পাশে HOB, এইচ ও বরাবর সামনের দিকে যাও, রাইট সাইডে যাও। আর এই প্যানেলটার নিচ বরাবর আছে স্যার কোনটা স্যার? HOB লেখা, দেখতেছো না? এই যে উপরে HOB CLS লেখা, স্যার দেখো না? পাইছি স্যার, বুঝতে হ্যাঁ ক্লিক করো। জি স্যার এই জায়গাতে হোভারে ক্লিক ক্লিক করো, করছি স্যার। হোভারে ক্লিক করো এবার। ওকে, এবার লিখে এই ছবিতে আবার ক্লিক করো, এটা ছোট হোক। জি স্যার আবার এই ছবিতে ছবিতে ক্লিক করে রাখো, HOB। ওভারে টিএলএস এর পাশে। হ্যাঁ জি স্যার। এখন হচ্ছে দেখো হোভার কোনটা, যে এটা এনিমেট 8 সেকেন্ড। আচ্ছা তাহলে এটার হোভার কই, এফেক্ট উপরের দিকে যাও, এটা হোভার এফেক্ট কই? স্যার এই যে হোভার ইফেক্ট ইউজ করছি স্যার, হ্যাঁ কিন্তু এটা অ্যানিমেট স্প্রেডটা দিয়ে কই? স্যার। এই এটা যে স্প্রেড হবে বাইরে দিয়ে যে গ্লোটা হবে সেটা কই? স্যার তুমি আমি স্যার তোমার এটা ওইটাতে সিএসএস যাও, ফাইলটা ওই CSS টাতে যাও আবার। ওই হোভারটা না স্যার, আমার মেইন সিএসএস এ। তোমার মেইন CSS যেটা ছিল, মানে এই কিছুক্ষণ আগে যে ডিজাইনটা দেখাচ্ছো ওইটাতে যাও। ওই যে হোভার ইফেক্ট লেখা পাশে ট্যাব। হ্যাঁ এটা ইন্সপেক্ট করো। হ্যাঁ এই বাটনটারে সিলেক্ট করো, সিলেক্ট করে হোল্ড করো। আচ্ছা এবার দেখো কি লেখা আছে। ওকে, এই হোপটারে ছোট করো। তুমি এই ট্যাগের মধ্যে এটা ইউজ করছো তাই তো? হ্যাঁ জি স্যার এইটাকে ইউজ করছিলাম স্যার। এই যে এটা দেখো কি কি জিনিস ওই ইউজ করছো। ইসের জন্য স্যার, কিউসারের জন্য। নিচের দিকে যাও, জি স্যার। এটা নিচের দিকে স্ক্রল করে যাও। দাঁড়াও, যে বিফোর ইউজ করছিলা, আরো যাবো স্যার? এনিমেট বিফোর ইউজ করছিলা জি এগুলা, স্যার। জি তোমার স্যার ওইটাতে ইউজ করা আছে? এই যে স্যার তোমার ওইটাতে ওইটাতে? ইউজ করা আছে স্যার। আচ্ছা যাও তো দেখি এবার তোমার ওইটাতে যাও। আবার ইন্সপেক্ট করো। ওকে কই বিফোর?
এই যে বিফোর স্যার, বাটন বিফোর, হোভার বিফোর। অ্যাক্টিভেট হইতেছে না কেন? নিচের দিকে আসো তো আবার, উপরের দিকে স্যার। টপ মাইনাস কত দাও, স্যার বিফোরটা করতে দাও। এইগুলো স্যার এই ইফেক্ট বাইরের দিকে ইফেক্ট করার জন্য স্যার। মাইনাস দিলে বাইরে পড়ে, ভিতরে পড়ার কথা। স্যার আমি স্যার এটার একটা স্যার ইটা দেখাচ্ছি স্যার, ফুলটা দেখাচ্ছি স্যার। এই যে এই ইফেক্টটার জন্য স্যার, এই যে বাইরে যে ইফেক্টটা পড়তেছে স্যার, এটা এইখানে স্যার পড়তেছে না, এখানে বাইরে পড়তেছে না। এখানে যদি আমি স্যার ব্যাকগ্রাউন্ড নান করে দেই স্যার, দেখাচ্ছি আমি স্যার। আর এই ইন্সপেক্ট থেকে তো ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেওয়া যেত। স্যার এখন পড়বে স্যার, এই যে এখন স্যার পুরাটার ভিতরে পড়ে স্যার। আচ্ছা, তার মানে কি এই যে হাইট উইথ ছিল তোমারটাতে? ভাইয়া ডাক্তারটা ভেতরে স্যার সবগুলো তো স্যার ঠিক করছি, এটার জন্য স্যার তারপরে কাজ করছি স্যার। তোমার ডিজাইনের অবস্থা বুঝা তুমি কোন স্ট্রাকচার ফলো করছো সেটার উপর নির্ভর করবে। এটা দেখি পুরো কন্টেনার সহকারে এটা নিচ্ছে, তাই না? এটা তো এটা হওয়ার কথা না, তাই না? স্যার কন্টেনার সহকারে তো হওয়ার কথা না। পুরো একটা কন্টেনার নিয়ে হুবহু স্যার এটাতে যেমন স্যার আমি এটাতে যেমন বসেছি স্যার, হুবহু এটাতে মানে তেমনই বসেছি, কিন্তু স্যার এটা কাজ করতেছে না, কিন্তু এটা কাজ করতেছে। এইচটিএমএল এ কোনো প্রবলেম আছে নাকি? আপনি ভাই একটু এইচটিএমএল দেখেন তো, যে ডিভ এর জায়গায় আচ্ছা, কোথাও এটা মানে পরে কোনটা আগে দেখা যাবে, পড়েছে এটা সময়ের ব্যাপার, এইচটিএমএল এর ঠিক সমস্যা আছে? হতে পারে। স্টেপ বাই স্টেপ বসায় বসায় তারপর দেখতে হবে। কারণ এই জায়গাতে যখনই তুমি আফটার বিফোর ইউজ করবা, কার সাথে কার লেয়াজও আছে এটা তোমার একবার পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিতে হবে, তারপরে হচ্ছে কাজ। ক্লিয়ার? আপাতত নরমালটা ইউজ করার পরে সময় করে এটা সাইজ করা যাবে। এরপর আর কে আছো? কার ইরর আছে স্যার দেখাও। ওই হোভার ইফেক্ট তো স্যার পড়তেছে না স্যার, তার মানে আরেক তুমি এক কাজ করো, তোমার যেটাতে পুরাটা আসছে ওইটার মধ্যে একটা সেকশন নাও, সেকশন নিয়ে এরকম দুইটা ভাগ করে দেখো যে ওই জায়গাতে কাজ হয় কিনা। বুঝে আসছে? তাহলে তো তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমি স্যার একটু স্যার দেখাচ্ছি স্যার। স্যার সেকশনটা স্যার এই যে এই সেকশনে যে বাটন সেকশনটা নিছি না স্যার, হ্যাঁ স্যার এইটার ভিতরে আমি স্যার সিএসএস কাজটা করছি স্যার। আর এইখানে করার ফলে সবগুলাতে আমি স্যার দিয়ে দিছি, মানে আমি স্যার হোম আমি দেখাচ্ছি স্যার। যেমন স্যার আমি এইখান থেকেই স্যার যে বাটনের কাজগুলো স্যার আমি এইখান থেকেই করে নিছি স্যার। বাটনের কাজ তুমি এই জায়গা থেকে করো, সমস্যা নাই। তোমার এই জায়গাতে যে দেখতে পাচ্ছি অ্যাবাউট, তোমার এই জায়গাতে যে বিফোর এর যে কাজগুলো আছে, ঠিক আছে, সেই জিনিসগুলা কোনটার সাথে যাচ্ছে সেটা তো আগে তোমার খেয়াল করতে হবে, তাই না? জি স্যার। আমি সেটার কথা বলতেছি। তোমার যে নরমাল যে ডিজাইনটা করছো, স্যার আমি ঠিক আছে, চেষ্টা করছি স্যার, কিন্তু ধরতে পারছি না স্যার কোথায় ভুলটা হয়েছে স্যার। হ্যাঁ, তোমার এই কোথায় ভুলটা হয়েছে এটা দেখতে হ্যালো হইলে স্যার। তোমার আগে যে ডিজাইনটা করছো সেটা ভালো করে দেখতে হবে। স্যার এইটা স্যার এইটার ভিতরে স্যার বসানোর জন্য 3 বার ট্রাই করছি স্যার। আমি আরে ভাই, প্রথম তুমি স্যার আমার তৈরি করে কথা আনি বুঝো। বসেছি তো হয়, পরে আবার নিজে বোকার মতো আলাদাভাবে বারবার তৈরি করছি, একই তখন কথাই স্যার বলতেছো বসেছি, তুমি। তখন স্যার তুমি একই কথা বোকার মতো আবার বলতেছো। বললাম যে তোমার যেটা সিঙ্গেল ডিজাইনটা করছো সেটা ওপেন করো, এটা দেখে আমার কি লাভ হবে? তুমি ওই জায়গাতে ডিজাইন করে এই জায়গাতে তুমি রিপ্লেস করছো, তুমি মনে করতেছো এই জায়গাতে সেম কাজ করবে। বুঝতে হবে ওই জায়গার স্ট্রাকচারটা কিরকম। হ্যালো স্যার।
হ্যাঁ, ওই মেন ডিজাইনটা বাইট করো আগে। মেইন কোনটা স্যার, যেটা আমি করছি স্যার, মানে যেটার মধ্যে ডিজাইন? হ্যাঁ, এটা এটাই স্যার, সেই মেইনটা। কি আমার কথা বুঝতেছে? যেটার মধ্যে শুধু বাটন রাখছো সেইটার কথা বলতেছি তোমারে আমি। আর তুমি কি দেখাইতেছো বারবার একই জিনিস দেখাইতেছো? কথা বুঝো না নাকি? হ্যাঁ, এইটা দেখাবা। স্যার এখন এই মেনের স্যার ভিতরে সিএসএস সেকশন টা নাও দেখাবো? একটা। এই মেনুর ভিতরে একটা সেকশন নাও। সেকশনের ভিতরে এটা রাখো। আচ্ছা, এটার আগেতে কপি পেস্ট করে নাও। কন্ট্রোল জেড দিয়ে এটা সেভ এস করো আলাদা একটা নামে। স্যার সেকশন নিছি স্যার। হ্যাঁ, এবার রান করো এটা সেভ করে। Okay. এবার এটার মধ্যে আরো কিছু ডিপ নাও। হ্যাঁ, তোমার ওই জায়গাতে যে ডিপের যেগুলা ছিল ওগুলা সব কপি করে নিয়ে আসো। যে HTML এর থেকে, হ্যাঁ। এই যে উপরে এই যে, স্যার পুরো ডিপটা নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে আসো, আপাতত নিয়ে আসো। এই স্যার বসাইছি স্যার। কি করো তুমি? এটা অ্যালাইন হইলো? পুরো স্যার আপাতত থাক স্যার, শুধু বলেন স্যার কি করতে হবে। হ্যাঁ, এবার সেভ করে এটা রিলোড দাও। হ্যাঁ, এবার হইলে গিয়া ওই তোমার জি যে স্যার। কন্টেন্টের যেটা থেকে কপি করে নিয়ে আসছো ওইটারে রান করো। জি যে হ্যাঁ, এই ইন্ডেক্স ফাইলটা রান করো। ওকে, এটারে ইন্সপেক্ট করো। স্যার করছি তো স্যার। হ্যাঁ, ইন্সপেক্ট করো। ওকে,
ইন্সপেক্ট করার পর হচ্ছে এই জায়গাতে দেখো যে থাক, এই যে যে সিএসএস গুলো আছে যে কল 100 রে ধরো, কল 100 জি স্যার। ওকে ক্লিক করো। আচ্ছা এটা খালি, এটা তো কোনো সিএসএস নাই, ক্লিক করছি স্যার। কোনো সিএসএস নাই। স্যার শুধু টেক্সট লাইন সেন্টার আছে আর ফ্লোট লেফট আর উইথ 100%। কপি করো স্যার এটাকে স্যার হ্যাঁ কপি কপি করো, করে হ্যাঁ নিয়ে যাব। হ্যাঁ কপি করে নিয়ে যাও। আর পুরো কল 100 এখানে সহকারে কপি দিয়ে দিব করো। স্যার। হ্যাঁ কপি করো। স্যার কপি করছি করে স্যার। এই যে তোমার ওই নতুনটার এইচটিএমএল ফাইলে ঢুকো, যে একটা স্ক্রিপ্ট ট্যাগ না জি স্যার করছি, কপি করা হয়েছে। হ্যাঁ নতুনটাতে ঢুকে ওইটার মধ্যে একটা স্টাইল ট্যাগ নাও, ওই স্টাইল ট্যাগের মধ্যে এটা স্টাইল। পাবো। হ্যাঁ আবার কই যায়? স্যার সেভ করব না স্যার? আরে এটা তো তোমার স্টাইলের ট্যাগ দিতে নতুন বলছি, স্যার, তোমার তো এই নতুনটা জায়গাতে নিচ্ছি নিয়ে স্যার। আসতে বলি নাই। এটা কাটো। এটার ভিতরে স্টাইল ট্যাগ না। হ্যাঁ এই যে হেডের মধ্যে স্টাইল ট্যাগ নাও। স্যার রান করব? হ্যাঁ সেভ করো। ওই জায়গাতে যে যে সিএসএস সেভ করা হয়েছে স্যার। সব একটার পর একটা আইনে আইনে বসায় ওইটার মতো দেখো, তারপরে হচ্ছে বুঝতে হবে যে কি সমস্যা। আমাদের তোমার এইটাতে সমস্যা না ওইটাতে সমস্যা, বুঝতে পারছো আমার কথা? তুমি আমার কথা বুঝছো? জি স্যার। স্যার স্ক্রিনশট আপ করব? হ্যাঁ তুমি ওই জায়গা থেকে যে যে জি স্যার বুঝছি স্যার, কিন্তু স্যার আমি স্যার এইটাতে এই ট্যাগ ইউজ করছি আর ওইগুলো রাইট। এটা আগে শেষ করবা, এটা করার পর ওই জায়গা সবকিছু জি স্যার, আনার পর ওইগুলো যদি করে মনে হয় আইনা। যে না এই জায়গা তো প্রবলেম, আর যদি এই জায়গাতে প্রবলেম না থাকে তাহলে ধরতে হবে আমাদের ওই মেইনটাতে প্রবলেম আছে, ওইটা খুঁজে বের করতে হবে। বুঝো নাই? আমরা সারাদিন জি স্যার। প্রগতি করলে তো লাভ হইব না, আমরা খুঁজে পাবো। জি স্যার। ওকে না স্যার, কিন্তু স্যার আমি দুই তিনটা প্রোগ্রাম মানে দুই তিনটা করছি তারপরেও পাইনি যখন। না নিয়ম আচ্ছা হচ্ছে স্যার গিয়ে এরকম, আমি দেখবো, চেক করে দেখবো। নিয়ম হচ্ছে গিয়ে এরকম ভাবে তোমার যখনই কোনো সেকশন নিয়ে গ্যাঞ্জাম লাগবে, সেকশনের ভিতরে কাজ করবে না, তখন এটারে আলাদা করে কাজ করে নিতে হয়। বুঝতে পারছি? আলাদা করে কাজ দিলে বোঝা যাবে যে আসলে সমস্যা কোথায়, আমার জি স্যার। ডিজাইনের সমস্যা আছে না আমার ওইটার ভিতরে সমস্যা আছে, তারপরে ওই তুমি ওই জায়গাতে যা খুঁজাখুঁজি করতে হবে। বুঝতে পারছি? এখন আমি ওইটাও টেস্ট করতেছি না, কোথায় ভুল সেটাও বুঝতেছি না, তাহলে এটা ঝামেলা না? আচ্ছা এটা তো খুঁজে বের স্যার। করা যাবে না। ওকে জি স্যার। তুমি এটা এই ব্রেকের মধ্যে করো, তারপরে দেখা যাক। তো আমরা সবাই ফেরত ওকে আসবো স্যার। 3:15-তে, ঠিক আছে? আচ্ছা জি স্যার। ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়েব ডেভ তানভীর। জি স্যার। এমনি দিছো কে? এইটা দেখতে সুন্দর লাগে। যে ওয়েব ডেভ তানভীর একসাথে খালি থাকতো ওইটা ভালো হইতো না? স্যার দিয়া ফেলাইছি, কি করব? খালি আছিল তো। জি স্যার খালি আছিল। ডিলিট দেখে স্যার আবার করব নাকি? না দরকার নেই। ঠিক আছে তানভীর।
অলরেডি স্যার দুইটা অ্যাকাউন্ট। তো তোমাদের ওই প্রজেক্টটা নিয়ে, নতুন প্রজেক্টটা নিয়ে কোনো কিছু জানার আছে কিনা বলো। নতুন প্রজেক্ট যেটা দেওয়া হয়েছে ওইটা নিয়ে কোনো কিছু জানার আছে কিনা বলো। জি স্যার, জি স্যার। আচ্ছা, আব্দুল্লাহ মামুন, তুমি কি ফেসবুক ফাইবারের অ্যাকাউন্ট খুলছো? জি স্যার, আমি সম্পূর্ণ কমপ্লিট করে নেই, কিন্তু স্যার যে লিংক দিছি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার আমার তো স্যার সকালে একদম ফজর নামাজ পড়ে স্যার ঢাকা গেছিলাম। আচ্ছা, কি জব পাইছো কোথায়? স্যার নিকুঞ্জ 2 যে নেক্সট ইন হয়েছে স্যার। কিসের? স্যার এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আইপি গ্রুপ। কি গ্রুপ? আইপিই। কি হিসেবে জয়েন করছো এটা? স্যার আমি করছি অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স অফিসার। আরে সাংঘাতিক ব্যাপার, আমাদের অ্যাকাউন্টস অফিসার এখন ডেভেলপার। স্যার এই করছি তো স্যার, স্যারে বুঝাইছি স্যার আমি করোনার ভিতরে এই না স্যার পরিচিত না। স্যারে বলছি, স্যার কি বলছে স্যার একটু শুনেন। কি বলছে? স্যার এই মাসের আজকে হাফ মানে 15 দিন, স্যার এই 15 দিন আমি কোথাও স্যার বাসা ভাড়া পাচ্ছি না, আর করোনার ভিতরে কারো বাসা আমার নিতেছেও না। স্যার কাইন্ডলি যদি আমার দয়া করে 1 তারিখ থেকে আমার ট্রেনিং এর ব্যবস্থা করেন, আর খুবই উপকৃত হতাম। আচ্ছা, স্যারে বললো হ্যাঁ বিষয়টা তো আসলে ভাবার বিষয়, তো ঠিক আছে দেখি কোন ব্যবস্থা করা যায় কিনা। জি স্যার, ভালো সুযোগ পাইছে ভাই। স্যার পরে বলছে স্যার ঠিক আছে 1 তারিখ থেকে তাহলে জয়েন করবেন, 28 তারিখে আপনি চলে আসবেন। আচ্ছা ভালো কথা। স্যার সকাল 9টা থেকে স্যার 1টা পর্যন্ত ট্রেনিং, তারপর স্যার আমি ক্লাস করতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, তো সমস্যা নেই। এখন তাহলে ওই জায়গাতে থাকার ব্যবস্থা করছো? স্যার বললাম থাকার ব্যবস্থা হইছে? থাকার ব্যবস্থা বলতে ওখানে আমার ফুফুর বাসা আছে, তো ওই পাশে ওরা ফুফাতো ভাই, ওনার বলছি বাসা দেখার জন্য। আচ্ছা, তো হইলে আলহামদুলিল্লাহ। জি স্যার। স্যার আমি তো HTML প্লাস আপনার CSS এর অল্প কিছু করছিলাম স্যার কালকে রাতে, স্যার আর করতে পারি নাই। আর ফাইবার অ্যাকাউন্টে স্যার আমি ডেসক্রিপশন ব্যতীত আর সবই করছি স্যার। ডেসক্রিপশনটাই তো একটু এসেনশিয়াল, এটা তো লাগবে। জি স্যার। করে ফেলো আজকে রাতের মধ্যে করে ফেলো আবার। ওকে জি স্যার, আমি লিংক দিছি স্যার আপনাকে। আচ্ছা হ্যাঁ পাইছি। এই MH সাগর, তোমার ফাইবারের লিংক দাও। আর হচ্ছে দেওয়ান, তাড়াতাড়ি দাও। স্যার আমার একটু প্রবলেম আছে, 2 দিন পরে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আর MH সাগর কোন ফাইবারে স্যার? হ্যালো, প্রথমে যে আমরা প্রজেক্টে কাজ করলাম ওইটার স্যার। কি বলে এটা বুঝাও তো। দেওয়ান ভাই বলেন। নতুন অ্যাকাউন্ট করতে নাকি ওইটার লিংক দেন আপনার নিজের অ্যাকাউন্ট। এটা ফাইবার অ্যাকাউন্ট, একটা ওই ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের মতোই, ওই অ্যাকাউন্টটা করতে বলছে, সেটা লিংক আছে স্যার। এটা তো মনে আমি করি নাই। ওই সেটা করতেন কিনা ওটা করার জন্য তো কালকে বলছিল স্যার, শুনেন নাই মনে হয়। হয়তো বা শুনি নাই। আচ্ছা এটা কোন জায়গায়? আরে ভাই রে ভাই, আচ্ছা আপনার আমাদের ব্যাচে আমি আপনাকে লিংক দিচ্ছি। আচ্ছা ওরে কেউ গাইডলাইন দিও, ঠিক আছে? যারা নামাজে যাও না তারা ওরে একটু গাইডলাইন। তুমি নামাজে যাও সাগর? না স্যার। না গেলে যে যায় না ওর কাছ থেকে জেনে নিবা ফাইবার অ্যাকাউন্ট কেমনে কেমনে করবা। তোমাদের তো এটা গত 3-4 দিন আগে দেওয়া হয়েছে, 3-4 দিন আগে বুঝাই দেওয়া হয়েছিল না, গত সোমবার। জি স্যার। তো এই 4 দিনে তারপরে তুমি হপায় এই যে কোশ্চেনটা করলা, মনে হচ্ছে আকাশ থেকে পড়ছো এই মাত্র। তো যাই হোক, নতুন টেমপ্লেটে কার কোশ্চেন আছে তাড়াতাড়ি সলভ করে নাও, কারণ সামনে আবার নামাজের টাইম হয়ে যেতেছে। এরপর হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ ইনস্টলেশন করব। আমার হোভারেরই নিয়ে একটু কোশ্চেন ছিল স্যার। আচ্ছা স্যার। হ্যাঁ দেখাও। আর ওই যে ওদের এটাতে যে এই যে ইগুলো আসে না স্যার, নিচে এই যে দাগটা ওইটা আপাতত তোমার গবেষণার দরকার নাই। যে ইফেক্টটা আসে হোভারে। হ্যাঁ
কারণ ওই আমাদের জিনিসগুলা আমি তো যেটা করছি শুধু এই এরকমই কালারটা রাখো, হচ্ছে ব্যাস এটাই এনাফ। কারণ ওইটা জানতে হলে আরো কিছু প্র্যাকটিসের বিষয় আছে, ঠিক আছে? কারণ এগুলো করতে গেলে পরে গ্যাঞ্জাম লাগাই দিবা। ক্লিয়ার? জি তুমি স্যার চাইলে বড় এটা নোট হবার এই পরে জায়গাতে শিখাবেন স্যার এই যে বাটন এগুলো তুমি নিজেই পারবা রে ভাই। ইউটিউব আছে, ইউটিউবে নিজেই পারবা। এটা অত কঠিন জি কিছু স্যার না, কিন্তু স্ট্রাকচার গুলো ভালোভাবে শেখাটা হচ্ছে মেইন জিনিস। এগুলো হচ্ছে কম্পোনেন্ট বেস কাজ, ঠিক আছে? আমি নিচে চাইলে ওই যে হোমের নিচে আমি চাইলে কি করতে পারতাম, বর্ডার রাখতে পারতাম, ঠিক আছে? তো বর্ডার রাখলে আমি হোভার করলে বর্ডারটা দেখা যাবে, এগুলো করা আচ্ছা পসিবল। স্যার ঠিক আছে আর তোমার কি এটা শেষ কমপ্লিট? আচ্ছা স্যার এইটুকু প্রবলেম কি বলেন যে এটা আর ওইটা কোনো প্রবলেম না, ওইটা এরকম থাকলেও সমস্যা নেই। আমার কথাটা হচ্ছে তুমি কনসেপ্টটা ঠিকমতো ধরতে পারছো ওকে কিনা, যে আমরা যে বেসিকের যে স্ট্রাকচার গুলো যেভাবে করার চেষ্টা জি করছি স্যার সেটা বুঝতে পারছো কিনা, সেটা হচ্ছে প্র্যাকটিস। বুঝতে পারছি? জি স্যার আর কেউ? স্ট্রাকচার ঠিক আছে স্যার এইচটিএমএল CSS সবই ঠিক আছে সব বুঝতে পারছি স্যার ওকে। আর কেউ আসছো এখানে? কোনো কোশ্চেন নেই তাইলে? ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের টপিকস হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ ইনস্টলেশন করব, ঠিক আছে? আর যারা এখনো ফাইবারের অ্যাকাউন্ট দিতে পারো নাই, লিংক দিতে পারো নাই, কালকে নিজেরা মনে করে এটা দিয়ে দিবা। দেখা যায়? স্যার কথাটা একটু আসতেছে বললাম কি দেখা যায়? কথা বোঝা যাচ্ছে না কেমনে বলতাম, কি সমস্যা? হ্যালো, স্ক্রিন দেখা যায়? আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে। না স্যার স্ক্রিন এখনো আসে নাই আসছে স্যার। এখন আসছে নেট মাঝে মধ্যে খুব ডিস্টার্বিং। আচ্ছা, দেখা যায় এখন? কথা বুঝা যায়? জি স্যার ওকে। তো সবাই এই জায়গায় যদি সার্চ দেই বুটস্ট্র্যাপ, BOOTSTRAP, বুটস্ট্র্যাপ, ওকে, সার্চ দেই তাহলে ফার্স্টে এই যে এরকম একটা লেখা চলে আসবে getbootstrap.com, ঠিক আছে? এই যে এরকম লোগো, ঠিক আছে? তো এইটাতে আমরা ক্লিক করলাম, ওকে। ক্লিক করার পর যদি আমরা পড়ি যে লেখা আছে বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইটস উইথ বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের মাধ্যমে খুব দ্রুত রেসপন্সিভ সাইট তৈরি করো, ঠিক আছে? তো এটার মধ্যে কি কি জিনিস আছে বা আমরা কি কারণে করব, এই যে তাই লেখা আছে কুইকলি ডিজাইন এন্ড কাস্টমাইজ রেসপন্সিভ মোবাইল ফাস্ট সাইটস, ওকে, উইথ বুটস্ট্র্যাপ, দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার ফ্রন্ট এন্ড ওপেন সোর্স টুলকিট। এটা কিন্তু ওপেন সোর্স ফ্রি, ঠিক আছে? তো তুমি এটা দিয়ে বড় বড় পেইড টেমপ্লেটও করতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রেসপন্সিভ বিড সিস্টেম। আমাদের রেসপন্সিভ বিড সিস্টেমটা দরকার। দেন হচ্ছে কি এক্সটেন্সিভ প্রি-বিল্ড কম্পোনেন্ট, ঠিক আছে? তো প্রি-বিল্ড কম্পোনেন্ট বলতে আমরা কি বুঝি? যেমন তোমাদের বারবার বলা হয়েছে যে আমরা কি করব, যে কম্পোনেন্ট গুলো এমন ভাবে কাজ করব, মানে প্রত্যেকটা সেকশনের পার্ট এমন ভাবে করব যাতে আমরা নতুন কোনো প্রজেক্টে লাগলে আমরা যাতে কপি পেস্ট করতে পারি, তাই না? ঠিক সেম আমরা যদি আমাদের মেইন সাইডে যাই, এই যে এটার মধ্যে যে বাটন গুলা করছি, এই বাটন গুলা কি করছে, আমরা একটা ক্লাস বানায় তৈরি করে রাখছিলাম না? তারপরে জাস্ট এগুলা কিছু কালার চেঞ্জ করে বসাই দিছি, তাই না? এই যে এটা ফার্স্টে একটার জন্য বানাইছিলাম কিন্তু সবগুলাতে অ্যাপ্লাই করছি, এটারে বলা হয় প্রি-বিল্ড কম্পোনেন্ট, যে আগে থেকেই তৈরি করা। যেমন হচ্ছে এই যে এই জায়গাতে যে প্রোগ্রেস বার, এই প্রোগ্রেস বারটা কি একটার জন্য বানাইছি, সবগুলোর জন্য ইউজ করা হয়েছে। আবার নিচেও যদি ইউজ করার দরকার পড়তো সেম জিনিসটা কপি পেস্ট করে দিয়ে দিতাম। এগুলার বলা হয় কি প্রি-বিল্ড কম্পোনেন্ট। আর আমরা এই জায়গাতে যে সার্ভিসে যেটা ইউজ করছি এটাকে বলা হয় কার্ড। কি বলা হয়? কার্ড, ওকে। আমরা যদিও কি কার্ড নাম দিয়ে শিখি নাই, কারণ হচ্ছে আমরা সামনে যখন কাজ করবো তখন আমাদের ক্লিয়ার হবে। তো এরকম যে
আগে থেকে যে সকল পার্ট গুলো করা থাকে তাকে বলা হয় কি প্রিভিয়াস কম্পোনেন্ট। ওকে, এবং এটার মধ্যে কি আছে, পাওয়ারফুল জাভাস্ক্রিপ্ট প্লাগইনস আছে। যাই হোক, তো আমরা গেট স্টার্টেড এ যাই। তো এই যেতে গেটিং স্টার্টেড এর মধ্যে সর্বপ্রথম ইন্ট্রোডাকশন হাবিজাবি দেখছে, কোনো সমস্যা নাই, একই কথা ঘুরে বেঁচে। তো এর মধ্যে তারা বলে দিচ্ছে যদি তোমার কোনো এক্সিস্টিং ওয়েবসাইট হয়, ধরো যে ডিজাইন করে ফেলছো, এখন ওইটার মধ্যে মডিফিকেশন করতে চাও, তখন তুমি চাইলে এই জায়গা থেকে এই লিংকটা কপি করে নিয়ে যেতে পারো ইউআরএল। দেখা যায়? কিন্তু তাই না, এই সিএসএস এর সাথে কিছু জাভা স্ক্রিপ্ট আছে, ঠিক আছে? একটা হচ্ছে বান্ডেল আর একটা হচ্ছে সেপারেট। দুইটা যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। যদি আমরা বান্ডেল ইউজ করতে চাই তাহলে এই দুইটা আমাদের ইয়া লাগবে, সিডিএনএ লাগবে, ঠিক আছে, ওয়েব লিংকগুলো লাগবে। আর যদি সেপারেট হয় তাহলে এই তিনটা লাগবে। চললাম। দেন হচ্ছে এই জায়গাতে তারা একটা স্টার্টার টেমপ্লেটের ডায়াগ্রাম দিয়ে দিচ্ছে, একটা ইনডেক্স ফাইলের ডায়াগ্রাম দিয়ে দিচ্ছে, আমরা কপি পেস্ট করলেই হয়ে যায়। ওকে, তো মূলত এখন আমরা যে কাজটা করব, আমাদের 25 নম্বর লেসন, তাও আমি নিয়ে আসি। আচ্ছা, get web point pages কপি করলাম। ওকে, তো সাপোজ এটাতে আমরা কাজ করব, আগে আমরা এটা কপি পেস্ট করে নিই। আর কাজ করব আমরা এই ইনডেক্স। ওকে, তো এটার মধ্যে সে কি বললো যে এইগুলা অ্যাড করে দিতে। তো আমরা যদি অ্যাড করি তখন এটা কপি করলাম। এটা হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট। আচ্ছা, জাভা স্ক্রিপ্টের দরকার আমাদের দরকার এটা সব ফার্স্ট স্টাইলটা কপি করলাম। আমরা কি করলাম, এই যে আমাদের আর এই স্টাইল শীটটা রাখলাম না, ঠিক আছে, বা আমরা এটা অ্যাভয়েড করলাম, ডট সিএসএসটা বাদ দিলাম। দেওয়ার পর যদি আমরা তাকাই তাহলে দেখো যে এটা তো এটা ভাঙা চিরা খান খান হয়ে যাবে, ঠিক আছে? এই দেখো কি অবস্থা, দেখছো? তার মানে আমরা যে ওই যে লেসন 5 এ যা করছিলাম সেটা হয়ে গেছে না হুবহু? জি স্যার। তো মজার বিষয় হচ্ছে আমরা যখন আমরা ওই যে যেটা সিএসএস টাই কপি করে নিয়ে আসলাম, সেটা যখনই আমরা এই যেটা পেস্ট করব, সেভ করব, এর মধ্যে দেখবা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। এই জায়গাতে দেখো যে ফন্টের চেহারাটা কিরকম ছিল, ঠিক আছে? আর এখন যখন আমরা রিলোড দিব, এখন দেখো ফন্টের চেহারাটা কিরকম, দেখছো? জি স্যার। শুধু তাই না, একটা নির্দিষ্ট জায়গা নিয়ে নিচ্ছে লেফট এবং রাইট থেকে। দেখো এই যে লেফট থেকে এই দিকে সরে আসছে, দেখছো? তো এটা সে কিভাবে পাইলো? এটা মূলত পাইছে আমরা যে কন্টেইনার নামে যে একটা ক্লাস ইউজ করছিলাম, খেয়াল আছে? জি স্যার। কন্টেইনার, ওই কন্টেইনার নামেই হচ্ছে কি বুটস্ট্র্যাপের একটা ডিফল্ট ক্লাস আছে, সেটার জন্য সে পাইছে। এটা দেখছো ধরে রাখছে, দেওয়া আছে কত 720। আর যদি আরেকটু ছোট করি, এই যে এগুলো প্রত্যেকটা মিডিয়া কোয়েরি করা আছে। আমি যদি এটা নিচে নিয়ে আসি তাহলে দেখবে এটার আবার কি উইথ আরেক রকম। মজার না? আমরা শুধু একটা দিয়ে শিখছি আর সে কি করছে মাল্টিপল বানায় রাখছে। যে দেখছো 1200 পিক্সেলের চাইতে বড় হইলে 1140 থাকবে, এই যে দেখছো 1140। আর যদি তার চাইতে কম হইতো 992 চাইতে বড় হইলে তখন সেই করতো 960। এভাবে সবগুলা দেওয়া আছে, কিন্তু এগুলা কি আমাদের আর নতুন করে করার দরকার নেই। তারটা শুধু আমরা ইউজ করবো, শুধু জানতে হবে এটা কতটুকু কাজ করে, যেটা অলরেডি আমরা আগে থেকে শিখে আসছি। বুঝতে পারলাম? এখন দ্বিতীয় যে টাস্ক সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। তো জাভা স্ক্রিপ্টের মধ্যে আমরা এই বান্ডেলেরটাই নিয়ে যাই, কপি করলাম।
কপি করার পর এই যে এতে যে জাভা স্ক্রিপ্ট আছে custom.js আপাতত এগুলো সব বাদ দিয়ে দিলাম। আমরা একেবারে সবার নিচে এটা রাখবো, ঠিক আছে? এই যে ফুটারের ক্লোজিং এর নিচে পেস্ট করলাম, হয়ে গেল। ওকে, তো আমরা যদি রিলোড দেই তাহলে মোটামুটি আমাদের এটা ইনস্টলেশন হয়ে গেছে। চললাম, তো আমরা এটার কাজ শুরু করব আগামীকাল। জাস্ট তোমাদের দেখালাম যে আমরা এক্সিস্টিং ফাইলের মধ্যে কিভাবে কাজ করি। বুঝে আসছে? জি। এখন একটা স্টার্টার টেমপ্লেট যদি আমরা নিতে চাই তাহলে কিভাবে নিব? এই যে স্টার্টার টেমপ্লেটটা, তো আমরা এই ইনডেক্স ফাইলটাকে আবার কপি পেস্ট করলাম। কপি পেস্ট করে এটার নাম দিলাম আপডেটেড, কারণ কালকে আমরা এটাতে কাজ করব। আরে ঠিক হয়ে গেল। ওকে, আর এই ইনডেক্স ফাইলটাকে চালু করলাম। চালু করাই যদিও আছে, আমরা কি করব, কোন দিকে তাকাবো না, ডাইরেক্ট এই জায়গার মধ্যে কপি লেখা আছে। কি লেখা আছে? খালি কপি পেস্ট। ওকে, দিলাম কপি। কপি দিয়ে এটার মধ্যে যা ফাইল আছে সব কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, ক্লিয়ার? ওকে স্যার। ওকে, তো দেখো সেই জায়গাতে দুইটা পদ্ধতি দিয়ে দিছে যে আমরা কোনটা অ্যাক্টিভেট রাখবো, হয় এটা অ্যাক্টিভেট রাখবো নাইলে এটা অ্যাক্টিভেট রাখবো। আমরা প্রথমটা অ্যাক্টিভেট রাখবো, যেহেতু এটাতে দুইটা মাত্র লিঙ্ক। এতটুকু কেটে দিলাম। এবং এই জায়গাতে সে বলে দিছে যখনই আমরা এটা ইউজ করব jQuery সবার ফার্স্টে, তারপর হচ্ছে কি বুটস্ট্র্যাপ বান্ডেল। দেখছো যে বুটস্ট্র্যাপ বান্ডেলের মধ্যে পপারটা ফিক্স করা আছে। আর এই জায়গাতে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে এই জায়গাতে পপারের জন্য আলাদা আছে। পপার আর বুটস্ট্র্যাপ এই দুইটা মিলে তারা বানাইছে বুটস্ট্র্যাপ বান্ডেল। বুঝতে কথা কি বুঝতে পারছি? জি জি। এই দুইটা জেএস মিলে তারা একটা জেএস বানাইছে, নাম দিছে, ওটার নাম কি দিতে? বুটস্ট্র্যাপ বান্ডেল। ক্লিয়ার? আর যদি আমরা চাই যে না আমরা বুটস্ট্র্যাপ বান্ডেলটা ইউজ করব না, তাহলে এই দুইটা আলাদা আলাদা ইউজ করতে হবে। বুঝতে ওকে? জি। ওকে স্যার। আমরা নরমালি এই সিডিএন এটা ইউজ করব না, ঠিক আছে? আমি যদি এটা রান করি তাহলে এটা দেখতে এরকম। দেখছো ওদের ফন্ট ঠিকই পাইছে, তার মানে সবগুলো ঠিক মতোই আছে। এখন আমরা নরমালি এই লিংকে যে ইয়াটা আছে আমরা এই সিডিএন ইউজ করব না, এই কারণে কারণ নেট স্পিড কম থাকলে এটা লোড নিতে বেশি সময় নেবে। বুঝতে বা আমরা বাসাতে প্র্যাকটিস করার সময় যদি ইন্টারনেট না থাকে তাহলে আর এটা কাজই করবে না, তাহলে একটা ঝামেলা না। তো এই জন্য এটা কি করব, আমরা ইনস্টল করে নিব। কিভাবে? আমরা জাস্ট এই লিংকটা কপি করলাম, কপি করে এই জায়গাতে নিউ ট্যাব খুললাম, একটা পেস্ট করলাম, এন্টার দিলাম, চলে আসলো, তাই না? তো এই জায়গাতে কি করলাম, রাইট বাটন ক্লিক করে সেভ এস। সেভ এস করব। আমাদের ব্যাচে কই গেল, ব্যাচ 9 ক্লাস 15 কেসেস। ওকে, এটার নাম কি? bootstrap.net। পাইলাম? সেভ। তো এটা সেভ হয়ে গেল। তো আমরা এখন আমাদের এটার ইউআরএলটা ঠিক করে দেব। ইউআরএলটা কি হবে? css/bootstrap.min.css। পাইছি? পাগেছে না? css ফোল্ডারের ভিতরে bootstrap.min.css। তো ইন্টিগ্রিটি আর হচ্ছে সরি যে কেটে দিলাম। সেম ভাবে আমরা jQuery-টাও নেব, ঠিক আছে? এখন সেম ভাবে jQuery-টা নিতে হলে আমরা এই জায়গাতে কপি করলাম, পেস্ট করলাম, সেভ এস। আমরা CSS ফাইল, এটা হবে কি JS ফাইলের ভিতরে, তাই না? এটাকে সেভ স্যার করে jQuery যে আমাদের অলরেডি একটা আছে ওইটার এটা কি না স্যার? কোনটা? ওই যে অলরেডি আগের প্রজেক্টের জন্য যে নামাইলাম একটা জেএসএস। হ্যাঁ জেএস সেম, কোন সমস্যা নাই। ওইটা একটু বড়, এটা একটু ছোট, পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। এটা হচ্ছে 71 কেবি, মানে তোমাদেরটা হচ্ছে 80 কেবি, আর ফিল্মের মধ্যে আরেকটু ছোট থাকে, ঠিক আছে? জি স্যার। ওকে,
তো এটা তোমাদের ইচ্ছা, তোমরা ওইটা রাখলেও সমস্যা নাই। ক্লিয়ার? তো আমরা এটা ডিরেক্টরিটা ঠিক করে দেই। তো ইন্টিগ্রিটি আর হচ্ছে ক্রস অরিজিনের মধ্যে যা ছিল সব কাটা। তারপরে আমরা এই জায়গাটা কি করতে পারি, বান্ডেলটাও কপি করে নিয়ে আসতে পারি। তবে আমরা আরেকটা জিনিস দেখাই, এগুলা ডাউনলোডও করা যায়। এটা কোথা থেকে? এই যে ডাউনলোড অপশন থেকে। এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনের মধ্যে তারা শর্ট ফার্স্টে দুইটা জিনিস দিয়ে দিছে। বুটস্ট্র্যাপ 4.5 এর মধ্যে তারা সিএসএস আর হচ্ছে কি জাভা স্ক্রিপ্টের ফাইলগুলো দিয়ে দিছে, কিন্তু এটার মধ্যে কি jQuery আর প্রপার জেসটা নাই। তার মানে এটা বাইরে থেকে আবার ইনস্টল করে নিয়ে আসতে হয়, বা হচ্ছে কি ওই যে আমরা লিংক ওয়াইজ যা কপি পেস্ট করি। ঠিক আছে? তো এটা আমরা একটা ডাউনলোডে দিলাম। দেন আরেকটা আছে সোর্স ফাইল। এটা ডাউনলোড করা মানে হচ্ছে এই ওয়েবসাইটে যা যা আছে সব একসাথে ডাউনলোড হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা চাইলে এটা করতে পারো। আরেকটা হচ্ছে এক্সাম্পল, এটার মধ্যে বিভিন্ন ধরনের যে উদাহরণগুলো আছে সেটা এক্সাম্পলের মধ্যে আছে। ক্লিয়ার? তো এটা এখন স্যার আমার জন্য কাজ করলেন। হ্যাঁ এখন আমার জন্য কাজ করলেন স্যার। হ্যাঁ তাই। জি স্যার। আচ্ছা আমরা এই যাতে এটা পেস্ট করে দেই, কন্ট্রোল ভি। কি কপি করে দিই, কন্ট্রোল এক্স, কন্ট্রোল। আমরা কি করলাম, এটা এক্সট্রাক্ট করে দেই। তো দেখো এটার মধ্যে কিন্তু ওই ফাইলটা ছিল, এই যে bootstrap.min পাইছি, bootstrap.min এই জায়গাতেও আছে। আবার এই যে জেএস এর মধ্যে দেখো এই যে bootstrap, এই যে bundle.min পাইছি। তো এই জায়গা থেকে শুধু bundle.min টারে কপি করে নিয়ে গেলাম, আমরা আমাদের 15 নম্বর ফাইলের মধ্যে দিয়ে দেব। পেস্ট। ওকে, তো bundle.min আমাদের আছে। তো এই জায়গাতে জাস্ট লিংকটা ঠিক করে দেব। ওকে, তো এই ইন্টিগ্রিটি থেকে ক্রস অরিজিন পর্যন্ত যা আছে সব কেটে দিলাম। ওকে, এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখবো এটা আগের মতো আছে, কোনো ধরনের কোনো পরিবর্তন নাই। চললাম। ক্লিয়ার? জি স্যার। তো আমরা এখন নামাজের বিরতিতে যাব, সবাই এই পর্যন্ত করে রাখবা, মনে থাকবে? জি স্যার। শুধু এই যেটুকু করতে পারলেই হবে। স্ক্রিনশট চাইলে নিয়ে রাখতে পারো, আর ফোল্ডারের মধ্যে এগুলো সব নিয়ে আসছে এটা মনে রাখতে হবে। CSS এর ভিতরে এই যে bootstrap.min আছে, আর JS এর ভিতরে কি এই jQuery টা আছে, slim.min, আর হচ্ছে কি bootstrap bundle.min, মনে থাকবে? তো এটা করে সবাই রাখো, আমরা নামাজের পর আবার দেখব। ঠিক আছে স্যার? এই পেজটা কি স্ক্রিনশট নেওয়া লাগছিল? স্ক্রিনশট নেওয়া হয়নি। আরে এটা তো ওই জায়গা থেকে কপি করে নিয়েছি, স্ক্রিনশটের কিছু নেই। নিছো? এটা কিন্তু এই যে bootstrap এর সাইডেই আছে, এই যে এই জায়গা থেকে কপি করতে, এই জায়গা থেকে, এই যে ইন্ট্রোডাকশন মধ্যে এই যে স্টার্টার টেমপ্লেট পাইছি, এটা কপি করতে। ওকে, ঠিক আছে, আমরা 4:25 ফেরত আসবো। নরমালি যেটা হয় আমরা ওই ডাউনলোড করা পর্যন্তই আমাদের কাজ করব। তো সবাই কি করতে পারছো এরকম টেমপ্লেট আনতে পারছো? স্যার আমি বুঝি নাই, মাঝখান থেকে বুঝি নাই স্যার, মাঝখান থেকে আসতে তো এর জন্য করতে পারিনি। পারছো মৌসুমী? জি স্যার। পারছিলা এতটুকু করতে? হ্যাঁ করছি, হ্যাঁ করছি। গুড গার্ল, পরিশ্রম করলেই হবে। এখন আমরা এই যে কাজটা করব, যেহেতু এই জায়গাতে প্রথম ওদের যেটা দেওয়া আছে হ্যালো ওয়ার্ল্ড H1, তো এই বুটস্ট্র্যাপ এর সর্বপ্রথম
আমাদের যে ক্লাসটি ইউজ করতে হয় সেটার নাম হচ্ছে কন্টেইনার। নাম কি? কন্টেইনার। এটা কোথায় থাকে, কেন আমরা ইউজ করব? তো দেখো নরমালি এই যেতে বুটস্ট্র্যাপের মেনুর মধ্যে পাঁচটা টপিক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কয়টা টপিক? পাঁচটা টপিক। স্যার শেয়ার করবেন না? শেয়ার করি নাই না আচ্ছা তো আসছে। জি স্যার। তো বুটস্ট্র্যাপের মধ্যে পাঁচটা টপিক হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে ওরা পাঁচটা মেনু ভাগ করছে আর কি, যে এই জিনিসগুলো এই টপিকগুলো এই মেনুর আন্ডারে রাখবে। ঠিক আছে, এর মধ্যে সর্বপ্রথমটা হচ্ছে গেটিং স্টার্টেড, মানে আমরা এই বুটস্ট্র্যাপ কেমনে শুরু করব এটাই তারা সর্বপ্রথম দিয়ে রাখছে। ঠিক আছে, মনে রাখতে হবে দুনিয়াতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যত ফ্রেমওয়ার্ক আছে, যত ধরনের প্রসিডিউর আছে, সব সময় খুঁজবে কি গেটিং স্টার্টেড কই লেখা আছে। ঠিক আছে, মনে রাখতে হবে যে গেটিং স্টার্টেড মানে ওই জায়গায় তোমার ইনস্টলেশনের প্রসিডিউর দেওয়া আছে। ক্লিয়ার? দেন তারা ভাগ করছে যে তারা ইনস্টলেশন করলো, ইনস্টলেশন করার পর কি করতে হবে, আমাদের ডায়াগ্রামের দরকার, ডিজাইনের দরকার, তাই না? এই ডিজাইনটার তো একটা লেআউট করতে হবে, তাই না? তো এই জন্য তারা কি করছে, প্রত্যেকটা ওয়েবসাইটে ঠিক সেম লেআউট টাইপের কিছু ধরো টপিকস থাকে, তারাও কি করছে লেআউট নামে একটা কি প্যানেল রাখছে, যার মধ্যে তারা কি করছে এই লেআউটটা আমরা আমাদের যে ডিজাইনের যে কাঠামো মানে কঙ্কালটা সেটআপ করব বা সাজাবো, কিভাবে সাজাবো সেটার প্রসিডিউরটা এই জায়গাতে দেওয়া আছে। ঠিক আছে, যেমন এর মধ্যে সর্বপ্রথমই দেওয়া আছে কি কন্টেইনার্স। ওকে, মানে কন্টেইনার যে ক্লাসটা আছে সেটাই যে কন্টেইনার, আর এটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। তাছাড়া আমরা কন্টেইনার ব্রেক পয়েন্ট অনুযায়ী করতে পারি, এটা পরের বিষয়। মনে রাখতে হবে কন্টেইনার আর কন্টেইনার ফ্লুইড আছে, এটা আমরা কিছুক্ষণ পরেই ব্যবহার করব। তো দেন হচ্ছে গ্রিড, আমরা একটা স্ক্রিনকে কত ভাগে ভাগ করা যায় সেই প্রসিডিউরটা হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিডের মধ্যে আছে। ক্লিয়ার? বুটস্ট্র্যাপ নরমালি ফুল একটা স্ক্রিনকে তারা 12 ভাগে ভাগ করে। কত ভাগে? কত? স্যার 12 ভাগ। হ্যাঁ 12 ভাগে ভাগ করে। ঠিক আছে, সেটা যেটাই হোক, সেটা মোবাইল ডিভাইস হোক আর ট্যাব হোক বা ল্যাপটপ হোক আর তোমার হচ্ছে বিশাল বড় টিভি হোক, কয় ভাগে ভাগ করবে? 12 ভাগে ভাগ। 12 ভাগ। ওকে, তো এটার প্রসিডিউর সব দেওয়া আছে, সমস্যা নাই। আমরা এখন এই দুইটা জিনিসের ব্যবহার করব, লেআউটটা কিভাবে ইউজ করব। তো এজন্য আমি যে কাজটা করব, এই যে একটা টেক্সট ফাইল নিয়ে নে গ্রেট। ওকে, সবার ফার্স্টে আমরা একটা কন্টেইনার ক্লাস ইউজ করব। নাম কি? কন্টেইনার। আমরা অলরেডি কি আমরা এই শব্দটা শুনে অভ্যস্ত, তাই না? জি স্যার। এখন আমি যদি এই শব্দটা না দিয়ে যদি লিখতাম বাক্স, কি হতো অবস্থাটা? একই জিনিস তোমাদের ব্রেনে ঢুকতে একটু কষ্ট হইতো। বাক্স কন্টেইনার, বাক্স কন্টেইনার কেমন কেমন কঠিন কঠিন লাগতো, বাট এখন কি তোমাদের কাছে নামটা পরিচিত। ঠিক সেম এই সকল নাম ইউজ করেই কিন্তু তোমাদের ওই যাতে ক্লাসগুলো ব্যবহার করেছে, যাতে মনে থাকে। ক্লিয়ার? প্রত্যেকটার সাথে লেজুর আছে। ওকে, তো আমরা একটা ডিপ নিলাম। এই ডিপের ভিতরে যদি আমরা h1 ট্যাগটাকে নিয়ে যাই, এবং এই ডিপটাকে আমরা কন্টেইনার ক্লাস ইউজ। ওকে, এখন আমরা যদি এটাকে রিলোড দেই তাহলে দেখবে এটা খানিক দূরে চলে আসছে, তাই না? ছিল কোথায়? এই পাশে, বাম পাশে লেগেছিল, এখন চলে আসছে কোথায়? হালকা একটু ডানে সরে আসছে। তো কেন সরে আসলো চলো আমরা একটু চুলচেরা বিশ্লেষণ করি। এই দেখো কন্টেইনার, এই ক্লাসটাকে ধরলাম, এই কন্টেইনার ক্লাসটা কি করলো, দেখো কি লেখা আছে, ম্যাক্স উইথ কত? ম্যাক্স উইথ 1100
40 তাহলে এই যে একটা উইথ 1140 আমরা কি শুধু ডাইরেক্ট 1140 দিয়ে দিছিলাম তাই না উইথ 1140 কারণ কি আমাদের টার্গেট ছিল দুইটা ঠিক আছে আমরা দুইটা ডিভাইসের কাজ করব কিন্তু তারা কি করছে অনেকগুলা ডিভাইসের কাজ করছে যেমন হচ্ছে ডেস্কটপ ল্যাপটপ ট্যাব আর হচ্ছে মোবাইল তো এই কারণে তারা কি করছে এই দেখো এটা মিডিয়া কোয়ালিটি বলে দিচ্ছে যে যদি 1200 পিক্সেলের উপরে হয় তাহলে এটার সাইজ কত হবে উইথ 1140 ওকে এখন এটার মধ্যে আর কি কি আছে এই দেখো এই কন্টেইনারের মধ্যে সে বলে দিছে উইথ কত থাকবে 100% তারপর সে বলে দিছে প্যাডিং লেফট প্যাডিং রাইট কত পিক্সেল 15 পিক্সেল ওকে আর তার এই যে লেফট এবং রাইটে কি করে দিছে মার্জিন অটো করে দিছে আমরাও কি অটো করছিলাম কিনা জি স্যার আমরাও কি উইথ দিছিলাম কিনা জি স্যার কি দেই নাই প্যাডিং লেফট প্যাডিং রাইট দেই তাই না গুড তো এই যেটা আমরা দেখলাম প্যাডিং লেফট প্যাডিং রাইট করা আছে তো তার মানে আমরা কন্টেইনারে একটা ভিউ দেখলাম আর এই কন্টেইনার ছোট বড়র উপর নির্ভর করে এই যে জায়গাতে তার উইথও চেঞ্জ হয় এটা দেখছো যে 992 এর চাইতে একটু বড় হলে তখন সে কি করবে 960 উইথ হবে আর 768 এর উপরে হইলে তখন সে কাজ করবে কত 720 আর 556 হইলে সে কি করবে 560 ইয়া 540 তাই তো আর এছাড়া ফুল স্ক্রিন চললাম ওকে না 576 এর উপরে তো এখন আমাদের কি বলা হয়েছে যে আমরা বুটস্ট্র্যাপের গ্রিডকে কয় ভাগে ভাগ করব 12 ভাগ মানে 12টা কলামে ভাগ করব ওকে তো চলো আমরা কিছু কলাম বানাই তো আমি এই জায়গাতে একটা টিপ নিলাম ওকে মানে এই H1 টা রাখলাম না এটা কন্টেন্টটা কাট করলাম কাট করে এটা দিয়ে দিলাম এখন এটার মধ্যে আমরা ইউজ করলাম ক্লাস ইকুয়াল 1 কলাম যেহেতু 12 ভাগে ভাগ করা যায় তো তারা কল দিয়ে স্টার্ট করে নাম কি কল 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 তাই না কল 1 ঠিক আছে তো দেন কত ডি 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 পার হইছে না 1 2 3 4 5 6 ওকে এখন যদি আমরা রিলোড দেই তাহলে কি পাশাপাশি আসার কথা তাই না চারটা না কি হলো পাশাপাশি তো আইলো ওকে দেখো উইথ কিন্তু ছোটই আছে তাই না কল 1 মানে উইথ কত দেওয়া আছে এই যেতে দেখো উইথ কত আছে 8.33% ঠিকই দেওয়া আছে আর এটা হচ্ছে কি ফ্ল্যাক্স দেখছো এটা কি ফ্ল্যাক্স এই ফ্ল্যাক্স এর মধ্যে কি উইথ দেওয়া আছে ঠিক আছে আমি যদি এই জায়গাতে ক্লিক করি ট্রায়াঙ্গেলে তাহলে এটা টোটাল ভিউটা দেখো এই ফ্ল্যাক্স গো 0 স্ট্রিং 0 আর হচ্ছে কি ফ্ল্যাক্স বেসিস ঠিক আছে এখন আমরা তো চাই পাশাপাশি থাকতে সে হয়ে গেছে নিচে নিচে তাহলে হবে তো এর জন্য মূলত খেয়াল রাখতে হবে আমরা যখন কাজ করতে যাব এরকম প্রবলেম হয় তো এই জন্য পাশাপাশি করার জন্য তাদের আরেকটা ক্লাস আছে নাম হচ্ছে রো নাম কি রো ওকে তো এই div ক্লাস ইকুয়াল রো এখন এটার ক্লোজিংটা কোথায় হবে ঠিক এই কন্টেইনারের ক্লোজিং এর আগে অ্যালাইন গুলো একটু ঠিক করে নিলাম আচ্ছা সেভ করলাম সেভ করার পর আমি যখনই এটাকে রিলোড দিলাম টাটা না চলে আসছে দেখছো মজার না তারপর আমরা কি শিখলাম কন্টেইনার রো আর হচ্ছে কি কল তাই তো এখন কল তখনই পাশাপাশি কাজ করবে যখন রো থাকে তাই তো কিন্তু কন্টেইনার থাকুক আর না থাকুক রো কিন্তু ঠিকই কাজ করবে ঠিক আছে দেখো শুধু পার্থক্যটা হচ্ছে যে এটা চলে আসে নিচের এটা কি কারণে আসে চলো গিয়ে দেখি রোতে ক্লিক করলাম দেখো রো এর নাম হচ্ছে এই ডিসপ্লে কি আছে ফ্ল্যাক্স কি দেওয়া আছে ফ্ল্যাক্স আর ফ্ল্যাক্স ওয়ার্ড দেওয়া আছে কি ওয়ার্ড করা ঠিক আছে দেন হচ্ছে এই জায়গাতে দেখো সমস্যাটা হচ্ছে এই জায়গায়
যে মার্জিন রাইট মার্জিন লেফট দেওয়া আছে কি -15 পিক্সেল, তাই না? মাইনাস এগুলো যদি অফ করে দেয় তাহলে কি এটা ঠিক আছে। এখন আর নিচে টানাটানি নেই, বুঝলেন না? তার মানে এই যে 15 পিক্সেল এটা কেন ইউজ হয়েছে? এটা মূলত হচ্ছে আমরা যে কন্টেইনারটা ইউজ করি সেটার মধ্যে যে 15 পিক্সেল প্যাডিং আছে ওইটা মাইনাস করার জন্য। এই 15 পিক্সেলের জন্য সে কি করছে, চালাকি করে এটার ভিতরে মাইনাস করে দিচ্ছে। ওকে, বুঝে আসছে? ক্লিয়ার? জি স্যার। তো চলো আমরা এখন লিখে রাখি। তো ফার্স্ট আমরা পাইলাম কন্টেইনারের চাইল্ড কে হবে? কল। রো। রোয়ের চাইল্ড কে হবে? কল। কল 1। ক্লিয়ার? তো কল আমরা কি ইউজ করতে পারি? 1 থেকে 12 পর্যন্ত ইউজ করতে পারি। কত? 12। 1 থেকে 12। 1 থেকে 12। তবে খেয়াল রাখতে হবে একই লাইনে 12 পর্যন্ত কাউন্টডাউন হবে। ক্লিয়ার? যেহেতু এক এক করে সব যোগ করলে 12 হয়, তাই একই লাইনে আসে। যদি কোনোটা একটু বেশি হইতো তাহলে একটা নিচে চলে আসতো। ক্লিয়ার? সাপোজ আমি যদি এই যেতে কল 2 দিতাম তাহলে দেখবা যে একটা নিচে চলে আসতো। আসছে একটা নিচে। ক্লিয়ার? 2 আর এই যে হচ্ছে 11 তাহলে হলো কত? 10। তো 2 আর হচ্ছে 10 হলো গিয়ে কত? 12। আর এই যে নিচের একটা নিচে চলে আসে। তো এগুলার সাথে সে যোগ বিয়োগ গুণ ভাগ হয়। তো সেভ করলাম। এখন আমাদের উদ্দেশ্য তো এটা দেখা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এটা রেসপন্সিভ করব আমরা। তো বড় ডিভাইসে কিরকম থাকে, ছোট ডিভাইস। এখন দেখা যাবে যে আমি যখন এটাকে টানা চেষ্টা করব এই জায়গাতে দেখবা কি কিছু নাম্বার উঠে। ঠিক আছে, এই দেখো নাম্বার উঠে। জি স্যার। এখন দেখো যে এই যে নাম্বার উঠতেছে, দেখো এটা কিন্তু ফুল উইডথ নেয় নাই, তাই না? কতটুকু পর্যন্ত নেয়? যখন এটা এই যে 1200 আসছে তখন এটা এই পর্যন্ত হইছে। যখন এই চাইতে ছোট হইলো তখন আবার দেখো উইডথ বেড়ে গেছে না? দুই পাশে কি হইছে? খালি জায়গার পরিমাণে বেড়ে গেছে। তার মানে হচ্ছে এই জায়গাতে একটা মিডিয়া কোয়েরি চেঞ্জ হইছে। আমরা যদি এটাকে ধরি, এখন আছে কোনটা? 992 এর মধ্যে আছে, তাই না? আর তার উইডথ কত? 960। ওকে, 992 চাইতে বড় যেহেতু, তো সে 960 পর্যন্ত সে ধরে রাখবে। তো আমরা 992 পার করলে সে কি করবে? আবার দেখবে যে আবার দুই পাশে খালি জায়গা বেড়ে গেছে, বুঝছো? তার মানে সে আবার এই যেতে ভাঙছে। কততে ভাঙলো? সে 992 তে ভাঙলো। আর এখন কি আছে? 768 চাইতে বড়। আবার যখন ছোট করতেছে এটা। কিন্তু আমাদের তো কথা হইলো যে এরকম চিকন হইব না, তাই না? রেসপন্সিভ হইব। তো রেসপন্সিভ তো হইল না। তো রেসপন্সিভ করতে হলে কি করতে হবে? ডিভাইস বেস আমাদের কাজটা করতে হবে, তাই না? এখন ডিভাইসটাকে কল করব কিভাবে? ওকে, তো এই জন্য তারা কিছু নাম দিয়েছে ডিভাইসে। যেমন হচ্ছে বড় ডিভাইস যেগুলো আছে, সাপোজ ডেস্কটপ টাইপের, আরে কি হলো, কি আসে না কেন? ঠিক আছে, ডেস্কটপ টাইপের যেগুলো আছে বড়, সেগুলোর নাম দিচ্ছে এক্সেল, এক্সট্রা লার্জ। নাম কি দিচ্ছে? এক্সএল, এক্সট্রা লার্জ। তারপরে এটা হচ্ছে কি নরমালি এক্সট্রা লার্জ বলতে হচ্ছে নরমালি যেগুলো হচ্ছে কি 16 ইঞ্চির উপরে যে সকল ডিসপ্লে গুলো থাকে সেগুলার এক্সট্রা লার্জে ধরা হয় নরমালি। ক্লিয়ার? দেন হচ্ছে আবার ডেস্কটপ, কারণ নিচে তো ছোট ডেস্কটপ আছে, ঠিক আছে, সেটাকে বলা হয় 14 ইঞ্চি থেকে যেগুলো থাকে সেগুলো বলা হয় কি এলজি। নাম কি? এলজি লার্জ। তারপর হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপ সেটাকে বলা হইতেছে এমডি, মিডিয়াম ডিভাইস। নাম কি? এমডি, মিডিয়াম ডিভাইস। দেন হচ্ছে সবার শেষে হচ্ছে মোবাইল। তো মোবাইলের আগে তো আরেকটা আছে, নাম কি?
ট্যাব। ট্যাব তো ট্যাবের জন্য হচ্ছে এসএম স্মল ডিভাইস। নাম কি? স্মল ডিভাইস। আর মোবাইলের জন্য কিছু নাই, খালি মানে মোবাইলের জন্য আমরা ইউজ করতে পারি শুধু কল, আর কিছু লাগে না। তো আমরা যদি এই ডিভাইস ওয়াইজ ইউজ করতে চাই তাহলে এই নাম্বারের আগে আমরা চাইলে এগুলা ইউজ করতে পারি। ওকে, যেমন হচ্ছে কি আমরা এসএম থেকে কি করতে পারি, বা হচ্ছে আমরা এক্সেল থেকে এসএম পর্যন্ত কি করতে পারি, বসাইতে পারি ডিভাইসের নাম। দেখছো, কলের পর ড্যাশ, তারপর হচ্ছে ডিভাইস, তারপর হচ্ছে কি আবার ড্যাশ, তারপর হচ্ছে কলামের নাম্বার। মনে থাকবে? তো আমরা সেভ করলাম। এখন আমরা চাইতেছি যে আমাদের যে একটা থাকবে সেটা হচ্ছে লার্জ, এক্সট্রা লার্জ আছে সেটার মধ্যে থাকবে। তো আমি আর কি করলাম, কন্ট্রোল এফ করলাম এটাকে, তো রিপ্লেস করে দিলাম এক্সেল 1। তো রিপ্লেস অল সব দোষ, ঠিক আছে হইলো। তো এখন যদি আমি এটাকে রিলোড দেই, সেম ভিউ, কোনো পরিবর্তন? কিন্তু কোনো পরিবর্তন নাই। তো যখনই আমি এটা ছোট করবো তখন বুঝে যাবে পরিবর্তন। এটা এখন ছোট করতেছি, যখনই তার এক্সেল এর মুডটা ভাঙলো, এক্সেল ভাঙবে কত 1200 পরে, যে 1200 পর্যন্ত ঠিক থাকবে। যখনই 1199 হবে এই যে ভেঙে খান হয়ে গেছে, নিচে নিচে চলে আসছে। তো তাই না, সে কি করছে জানো, ফুল উইথ নিয়ে নিচ্ছে। দেখছো মজার বিষয় না? তার মানে যখনই আমরা এই যে এক্সেল ডিভাইসটা ইউজ করব, ওই ডিভাইসের বাইরে গেলে সে কি করবে, অটোমেটিক ফুল উইথ হয়ে যাবে। বুঝতে তো এখন আমরা চাইতেছি এক্সেল এ সে কি থাকবে, এক থাকবে, কিন্তু হচ্ছে কি যদি লার্জ ডিভাইসে যায় তখন সে কি করবে, দুইটা কলাম করে রাখবে। মানে এরকম কল হ্যাশ এলজি হ্যাশ 2। সেভ করলাম। সেভ করার পর যদি আমরা রিলোড দেই তাহলে এটা 2 হয়েছে, কিন্তু আমরা ধরতে পারতেছি না, কিন্তু এই জায়গাতে দিলেই বোঝা যায়। যে দেখছো এটার উইথ কতটুকু, 160 দেখাইতেছে, তাই না? আর নিচের গুলো দেখো ফুল উইথ, দেখছো? ওকে, তো আমরা চাই যে সবগুলাতে এই কল এলজি 2 বসে যাক। তাহলে কি হবে, একটা রোয়ে কয়টা করে থাকবে, সিরিয়ালি কয়টা থাকতে পারবে, দুইটা করে যদি কলাম হয় 12 হইতে হইলে কয়টা লাগবে, তার মানে 6টা ডিপ এই জায়গাতে শো করবে, মানে অর্ধেক ডিপ শো করবে। অর্ধেক ডিপ কি তার নিচে নিচে থাকবে। আমি যদি এখন রিলোড দেই তাহলে দেখবো কি এটা দেখছো নিচে নিচে চলে আসছে। দেখছো মজার না? এই জায়গাতে বড়, এই মাত্র বড় ছিল, এখন কি হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে। ভেরি ইন্টারেস্টিং। ওকে, এখন দেখো এটা যখন ভাঙবে কত, 992, তাই না? এই দেখো 993 পর্যন্ত ঠিক আছে। যখনই 92 হইলো, 92 ঠিক আছে, যখনই 91 হইলো ভেঙে গেছে। আর কি হয়েছে, আবার দেখো ফুল হয়ে গেছে, তাই না? তার মানে দেখো যে প্রত্যেকটা ডিভাইস ওয়াইজ চাইলে আমরা কি করতে পারি, এভাবে মার্ক আপ করতে পারি। তো আমরা চিন্তা করলাম যে এই জায়গাতে কলাম সংখ্যা আমরা কি করব, মিডিয়াম ডিভাইসে 3টা করে দিব। তাহলে এক লাইনে কয়টা থাকবে, 3টা করে কলাম হইলে 3টা থাকবে মিয়া। 12 এর 3টা ভাগ করলে কত হয়, 4টা থাকবে। এখন যদি আমরা এটাকে রিলোড দেই দেখবো যে আগের মতো ডিজাইন আছে। দেখছো এটা কিন্তু কল এসএম এর মানে তোমার হচ্ছে এলজি পর থেকে কিন্তু একই রকম ভিউ, কোনো তেমন কিন্তু পরিবর্তন দেখা যাইতেছে, ভাঙছে। তো ভাঙার ছিল কিন্তু প্রথমটাতে, তাই না? বড় ডিভাইস ছিল। তারপরে গুলাতে কিন্তু একেবারে সব সেম, কোনো পরিবর্তন নাই। তো আমরা কি করলাম, এমডি পর্যন্ত দিলাম। যখনই এমডি ভাঙবে কত, 700 কত 68, এই যে 68 পর্যন্ত ঠিক আছে। 68 কম হইলে ভাঙা সুরমা। তার মানে এখন আসছে কোথায়, ট্যাবে। তো ট্যাবের জন্য এসএম। তো আমরা চিন্তা করলাম 4টা করে থাকবে, কত 4টা করে কলাম। তাহলে কত হবে, কল এসএম সমান কত, 4 পাইছি। তাহলে এক সিরিয়ালে কয়টা থাকবে, 3টা করে। আমরা কি এখন পর্যন্ত কোন সিএসএস লিখছি? না
দেখছো কি সুন্দর কাজ করতেছে। এরপর যখন আমরা ছোট ডিভাইসে গেলাম দেখো আবার সেই ফুল উইথ নিয়ে নিচ্ছে, তাই না? তো আমরা চাই ছোট ডিভাইসে দুইটা করে থাকবে। কয়টা? দুইটা করে। তো দুইটা করে থাকলে আমাদের এখন লেখা দিতে হবে কল F6। ওকে, মজার না? এখন দেখবা এখন দুইটা হয়ে গেছে। ওকে, তার মানে দেখো আমাদের ডিজাইনে কিন্তু অত আহামরি পরিবর্তন হয় নাই, কিন্তু কন্টেন্ট গুলো সুন্দরভাবে আছে, তাই না? এটাকে বলা হয় গ্রিড পলিসি, মনে থাকবে? তো আমরা এটা দেখলাম, যদিও তোমরা টিউটোরিয়ালে আরো ভালোভাবে দেখবা, টেনশনের কিছু নাই। এখন আমরা কন্টেইনার দেখলাম, কন্টেইনার ফ্লুইডটা দেখবো। এটার কন্ট্রোল ডি দিলাম, এটার নিচে আমি একটা কি করলাম HR ট্যাগ দিয়ে দিলাম। ওকে, আর এটার বলে দিলাম কি তুমি ফ্লুইড হবে। লোড দিলাম, ফ্লুইড মানে হচ্ছে কি ফুল উইথ এনিমেশন। বুঝলাম? দেখো সে কিন্তু এই ফুল উইথ অনুযায়ী কিন্তু এই যে 12 ভাগেই কাজ করবে, এই যে দেখছো? এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, আমরা evidya.com-এ যাই। কার আবার সুখবর আইছে? তার সুখবর নাই, মারা গেছে একজন। মারা যাওয়ার কথা কইতেছে? জানাজা। যাই হোক, এখন দেখো যে এই যে এটা শুরু করে দিতে হবে, বুটস্ট্র্যাপ বুটক্যাম্প ফর বিগিনার। ওকে, এটা প্রথম 3টা লেসন পড়া। ওকে, 1, 2 and 3। নেক্সট ক্লাসে আমরা এই যে টাইপোগ্রাফি নিয়ে কাজ করব। আচ্ছা, টাইপোগ্রাফি না, আসলে আমরা কাজ করব কি এই যে হাউ টু কাস্টমাইজ সেমি রেসপন্সিভ। যদি এটা তোমরা করে ফেলবা, তারপর আবার এটা নিয়ে একটু বুঝাই দেব, দেন হচ্ছে আমরা টাইপোগ্রাফি নিয়ে আলোচনাতে চলে যাব। বুঝে আসছে? কারণ এখন তোমরা তোমাদের দাঁত বড় হয়ে গেছে, একটু বড় হয়ে গেছো, তোমরা এখন অনেক কিছু হজম করতে আব্দুল্লাহ ভাই পারছো। ও সবসময় কারণ হচ্ছে এখন ইবিদ্যার সিস্টেম নাই, দেখা নাইলে 4টা করে লেসন দিতাম। ভালো হইছে নাই স্যার, এখন নতুন সাইট বাকি। এই আর কি, তবে নতুন সাইটটা গরিব আমরা বিভিন্ন টিউটোরিয়ালে আমরা এগুলা সেটআপ করে দেব, মানে সেটআপ আমরা নিজেরা কন্ট্রোল করতে পারবো। এটা তো ভিতরে ডিফল্ট ভাবে করা আছে, তাই তোমরা কি এটা দেখছো যে সামনে ভিউতে যে ইনফোটা কাজ করা হয়েছে? না স্যার, এটা খেয়াল করি নাই। আচ্ছা, এটা ছিল না, এটা গত কয়েকদিন আগে। এখন আরেকটা দেওয়া হবে, এই যে এই পেজের কাজ চলতেছে, এটা কিন্তু বুটস্ট্র্যাপে করা। এই যে এটা, এই পেজ কিন্তু বুটস্ট্র্যাপে করা, আর এই পেজ কিন্তু বুটস্ট্র্যাপে করা না। দুটো কিন্তু আলাদা। ক্লিয়ার? বুঝছি স্যার। এটা করা হচ্ছে টেলউইন্ড সিএসএস দিয়ে, আর এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4.5 এ করা। এটা লাস্ট কনভার্সন করা। মানে স্যার এগুলোর ভাষণ এর মধ্যে টেলউইন আর এটার মধ্যে পার্থক্য কি? বুটস্ট্র্যাপের পার্থক্য অনেক আছে। বুটস্ট্র্যাপের মধ্যে তোমার হচ্ছে টোটাল কোড সংখ্যা, মানে লাইন সংখ্যা 20,000 এর কাছাকাছি যাবে, ঠিক আছে? আর টেলউইন্ডের সিএসএস এর মধ্যে লাইন সংখ্যা হচ্ছে প্রায় 10 লাখের কাছাকাছি। এই কত 1 লাখের কাছাকাছি। দেখাই টেলউইন্ডে কিছু সুবিধা আছে, অনেক ফিচার অ্যাড করা আছে। আমার এই জায়গাতে এখন থেকে কোনো সিএসএস ইউজ করি না এক্সট্রা, এই জায়গায় আসছে কোনো সিএসএস নাই। জি স্যার, বুঝছি স্যার। এই দেখো এই জায়গাতে স্টাইল.সিএসএস নাই, দেখছো?
জি এই স্যার। যে গ্লোবাল সিএসএস একটা দেওয়া আছে, আমরা যদি গ্লোবাল সিএসএস টাতে যাই, জাস্ট এই যে এতটুকু দেওয়া আছে, আর কিছু নাই, ঠিক আছে? ওকে, আর এটার যদি তুমি এই যে ইয়াতে যাও, এই যে app.css এ, তাহলে বুঝতে পারবা কি পরিমাণ আছে। আচ্ছা, এই যে লাইন সংখ্যা তো বোঝা যাবে না, লাইন সংখ্যা বুঝতে হলে আমরা এই যে ভিতর থেকে দেখব। এই জায়গাতে যদি ক্লিক করি, লোড দিতেছে, কত লাস্ট সংখ্যা কত? 2,20,787। এতগুলো আছে, এটার মধ্যে অ্যানিমেশন টেনিমেশন যা আছে সব দেওয়া আছে, ঠিক আছে? সব সিএসএস এ ওরা বানাই থুয়ে দিছে, ঠিক আছে? শুধু কল করলেই হয়ে গেল। স্যার খুঁজে খুঁজে কল করতে করতে তো স্যার দান বেড়ে যাবো স্যার, 2 লক্ষ কোড। হ্যাঁ, সময় লাগবে, বুঝে নিলে আর সময়ের সমস্যা নেই, ঠিক আছে? দেখো এটার জন্য কতগুলা ক্লাস ইউজ হয়েছে, যদি আমি এটা দেখাই, দেখছো সিরিয়ালের ক্লাসের সংখ্যা দেখো, এই জায়গা থেকে ক্লাস শুরু হয়েছে এই পর্যন্ত, খালি ক্লাস আর ক্লাস। ক্লিয়ার? আমি যদি এটাতে ডাবল ক্লিক করি, হ্যাঁ, মানে আমার কোনো এক্সট্রা সিএসএস করা লাগে না, ঠিক আছে? সব ওদের বানানোই আছে। যে এই জায়গাতে যদি আমরা একটার পর একটা সিরিয়াল করি, তাহলে দেখবে যে কতগুলা বিশাল অবস্থা। এগুলো হচ্ছে সব ক্লাস। এতগুলা ক্লাস তো নামই মনে না থাকে। এই যে উপস্থিতি সহকারে, হোভার সহকারে, যে দেখছো হোভার সহকারে আছে, কি মনে করো আমাদের হোভার করাও লাগে না, ঠিক আছে? সব বানানোই আছে। এটা মোটামুটি একটু জনপ্রিয়তা পেতেছে, কিন্তু এটাতে খাটনি আছে, কাজ অনেক খাটনি খাটতে হয়। যেটা বুটস্ট্র্যাপে ফু দিলেই হয়ে যেত, এই যে ফু দিলে হয় না, এই কোর্সগুলো তোমার বাইপার চিন্তা বসাইতে হয়। শুধু তাই না, এই যে বর্ডারও হোভার করা যায়, দেখছো? ক্লাসের লিস্টগুলো দেখছো কত বড়? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতেছি। স্যার ওই ওপাসিটিটার কাজ কি? ওপাসিটির কাজ কি? স্যার আমরা অনেক জায়গায় ওপাসিটি 0 ইউজ করি, 1 ইউজ করি। এই 1 ইউজ করলে স্যার হচ্ছে ট্রান্সপারেন্সি, ঠিক আছে? জি স্যার, আমাদের মানে ব্যাকগ্রাউন্ড কালার হয়, ঠিক আছে? জি স্যার। স্যার আমি তো স্যার ওটা ঠিক করছি স্যার, অনেক কষ্ট স্যার। আচ্ছা, হইছে? জি স্যার, সেই এখন স্যার সেই রকম হইছে স্যার। গুড। তো বললাম না যে ওই যে একটা চেক করলে তাহলে আর কি ভুলগুলো তাড়াতাড়ি ধরা পড়ে যাবে। স্যার আমি স্যার ই করছি এখন স্যার, এখন ওই দেখো যে কয়টা সেকশন ক্লাস ইউজ করলাম এটার মধ্যে? 23টা না, এই যে আরেকটু আছে লেজুর, কয়টা? 24টা 24টা মানে ক্লাস ইউজ করে একটা ডিজাইন আছে। ক্যান ইউ ইমাজিন? এই হচ্ছে বিষয়। তো যাই হোক, সবার হোমওয়ার্ক হচ্ছে, মনে থাকবে? জি স্যার। 1 থেকে 3। রে ভাই, লেসন 1 থেকে 3 মনে থাকবে? এখন রোল কল, তুমি কি দেখাইতে চাইতেছো? স্যার দেখবেন? দেখাও, স্ক্রিন শেয়ার করো, দেখি আমরা তো ক্লাস শেষের দিকে দেখা। কি ব্যাপার, আমারটা স্টপ করছে, এখনো স্টপই হয় নাই।
স্যার এই যে দেখতে পাচ্ছেন স্যার, হ্যাঁ good. এখন স্যার ঠিক করলাম স্যার। আমি স্যার তো এটাতে এই কি সমস্যা হয়েছে? সেকশনটার স্যার আইডিটাকে আমি কল করছি, কল করে প্যারেন্ট হিসাবে স্যার বাটন রে নিছি, বাটন রে রিলেটিভ করছি, আর স্যার নিচের গুলাতে অ্যাবসলিউট দিছি, তখন স্যার এটা ঠিক হয়েছে। Good. এটা হলো গিয়ে বিষয়। এখন তোমারটা কিন্তু আমি হুট করে দেখলেই কিন্তু সমস্যা সমাধান করতে পারবো না, এটা বুঝতে হবে। এই কারণে কি বলছি তোমাকে, যে এটা নিয়ে যাও, আগে নিয়ে যায় সেপারেট করে বসার চেষ্টা করো। ওইটা হইলে এটা হয়ে যাবে। জি স্যার, অনেক কষ্টে স্যার। গুড। এই যে একটা নতুন জিনিস শিখলাম ভালোভাবে। ওকে জি ঠিক আছে, সো আমরা রোল কল করতেছি।